হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম স্যার। ইয়েস স্যার। আচ্ছা, সুমাইয়া রহমান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? সুমাইয়া রহমান। Dear student, can you hear me? Yes, sir. Yes, sir. Okay. So first of all, আমরা আজকে তোমাদের একটা পারফরমেন্স নিব। পারফরমেন্স নেওয়ার আগে আমরা একটা ল্যাব করব, ঠিক আছে? একটা এক্সপেরিমেন্ট করে দেন পারফরমেন্স নিব। সো আমরা ফার্স্ট 1 আওয়ার আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, দেখো তোমাদের স্ক্রিন শেয়ার হয়েছে কিনা। স্যার, এখন যে ল্যাবটা করবো এটার উপরে কি পারফরমেন্স হবে? হতে পারে, সেটা আমি একটু পরে বলবো, কিন্তু আপনাদের খেয়াল করতে হবে আমাদের এখানে একটা জিনিস লেখা আছে, একটু খেয়াল করতে হবে। এখানে লেখা আছে যে এক্সপেরিমেন্ট 1 2 3 4 5, এই 5টা এক্সপেরিমেন্টের যে কোনো একটা আপনাকে দেয়া হবে, ঠিক আছে? দুইটা দেয়া হবে না, যে কোনো একটা দেয়া হবে। দ্যাটস ওয়াই আপনাকে আজকে আমি যেটা করতেছি সেটা আপনাকে খেয়াল করতে হবে, সেটা আপনার পারফরমেন্স হতে পারে। সো স্ক্রিন কি শেয়ার হয়েছে? Yes, sir. Yes, sir. Yes, sir. ওকে, সবাই একটু খেয়াল করবেন, এই কাজটা খুব ইজি। এটা মেইনলি এক্সপেরিমেন্ট 5 হলো কোসাইন ল কন্ট্রোল অফ সিঙ্গেল ফেজ ফুল ইনভার্টার। মেইন টার্ম হলো সিঙ্গেল ফেজ ফুল ইনভার্টার। তো আমাদের মেইন কনসেপ্ট হলো সিঙ্গেল ফেজ ফুল ইনভার্টার।
তো সিঙ্গেল ফেজ ফুল ইনভার্টার মানে কি, তোমরা হাফ মানে সরি ফুল কনভার্টার মানে কি, তোমরা হাফ কনভার্টার দেখেছো ঠিক কিনা? হাফ কনভার্টার দেখেছো না? মনে করো ডিভাইস ক্লাসেই দেখেছো, এখানে একটা যদি ডিসি ভোল্টেজ সোর্স থাকে, মানে সরি একটা ডায়োড থাকে, আর এখানে যদি একটা এসি ভোল্টেজ সোর্স থাকে, তাহলে কি হবে? এটা একটা হাফ কনভার্টারের এক্সাম্পল। ক্লিয়ার? আচ্ছা, তোমাদের একটু মানে এই টাইমটাতে আমার একটু নেটওয়ার্ক প্রবলেম হয়, জাস্ট এই 11:30 বা 11:20-তে একটু জাস্ট এটা 5-10 মিনিট হবে, এরপরে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আমি জানি না ইন্টারনেটের এটা কি সমস্যা। আমি ওদের সাথে যদিও কথা বলেছি, মেবি আমার মনে হয় যে গভর্নমেন্টের কাছে কিছু ইন্টারনেট এই টাইমে বিক্রি করে, এরকম কিছু একটা হতে পারে। ঠিক আছে, কারণ এই টাইমে তো বাসা Hello, বাড়ি sir. এত রাশ থাকে না। তো যাই হোক, হ্যাঁ বলেন স্যার। স্যার ওই যে আবিদ হাসানের নাকি স্যার নেট প্রবলেম, ও জয়েন দিতে পারতেছে না, আপনি একটু কাইন্ডলি ওকে কল দিতে পারবেন স্যার? ওকে, আইডিটা বলতে পারবেন? স্যার স্যার হাসান আবিদ। একটু 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 করেন, ওই যে আমাদের ইসে দিয়ে দেন, টিমসে দিয়ে দেন। স্যার ওই যে 34953। কত? 17? জি স্যার 17 না 17। 16? জি স্যার 17 34953 34 953। 34953। এই যে স্যার আবিদ হাসানি। আচ্ছা, আমি দিয়েছি, দেখেন। আচ্ছা, দেখেন তো আবিদ হাসান জয়েন করতে পেরেছে? এই স্টুডেন্ট আমাকে শুনতে পাচ্ছেন? Yes, sir. জি স্যার। হ্যালো, হ্যালো। Yes, sir. স্যার শুনতে পাচ্ছি স্যার আমরা সবাই।
Dear student, can you hear me? Yes, sir. Yes, sir. প্রবলেম কিছুটা সলভ হয়েছে, সো আমরা এখন আলোচনায় আসি। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। আচ্ছা, সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? Yes, sir. আচ্ছা, নরমাল এটার নাম কি? স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। স্যার মেবি নেটের প্রবলেম। হ্যালো স্যার, হ্যালো।
Hello, dear student, can you hear me? Hello, sir. Yes, sir. Okay, sir. আজকে অনেক ইন্টারাপ্ট হচ্ছে। So I'm really sorry. আমি ট্রাই করতেছি প্রবলেম সলভ করার। দেখা যাক। আমার স্ক্রিন শেয়ার হয়েছে স্যার। কানেকশন চলে গেলে আমরা একদম এক্স্যাক্টলি এখন থেকে 1 ঘন্টা পরে আপনাদের কুইজ নিব। সো ডোন্ট ওয়ারি। ওয়ারি হওয়ার কিছুই না, আমাদের 3 ঘন্টা ল্যাব। সো স্ক্রিন শেয়ার হয়েছে স্যার। জি স্যার, হয়েছে। আচ্ছা, তো ফার্স্ট অফ অল একদম আমি ফার্স্ট ইয়ারের কনসেপ্ট বলতেছি। এসি যদি একটা সার্কিট আপনি দেন, একটা রেকটিফায়ার সার্কিটের ভিতরে নিলে তাহলে এরকম ডিসি আসবে। এখন এটা কি রেকটিফায়ার, হাফ ওয়েভ নাকি ফুল ওয়েভ, কথা বলতে হবে। এটা কি রেকটিফায়ার, হাফ ওয়েভ নাকি ফুল ওয়েভ? half wave. হাফ ওয়েভ, ভেরি গুড। কারণ হাফ সিগন্যাল আমি পাচ্ছি আর রিভার্স বায়াসের সময় সে অফ, দ্যাটস ওয়াই হাফ সিগন্যাল পাচ্ছি। আচ্ছা, এবার তো বুঝে গেছেন। যদি এটা হয়, এটা কি একটা ব্রিজ রেকটিফায়ার না? আপনারা তো জানেন এই যে এভাবে আঁকতে হয়, দেন এখানে একটা রেজিস্টর রাখতে হয়, এভাবে। এটাকে হুইটস্টোন ব্রিজ বলে না? অনেকে হুইটস্টোন ব্রিজ বলে অথবা শুধু ব্রিজ রেকটিফায়ার বলে, ঠিক কিনা? ঠিক আছে, এইভাবে ড্র করা যে কথা আর নিচে যেভাবে আছে একই কথা। আচ্ছা, এটা যদি আমরা আউটপুট দেখার চেষ্টা করি তাহলে এটার আউটপুট কেমন আসবে? ফুল ওয়েভ। দ্যাট মিন্স অ্যাজ ফর এক্সাম্পল এখানে কিছুটা ড্রপ হবে, আবার এখানে গিয়ে এখানে কিছুটা ড্রপ হবে, এরকম আউটপুট পাবো, রাইট? ঠিক কিনা? এরপরে যদিও এটাকে ফুল ডিসি করার জন্য আমাকে কি করতে হয়, ক্যাপাসিটর অ্যাড করতে হয় রিপল ইফেক্ট কে মিনিমাইজ করার জন্য। পালসেটিং ডিসি কে ফুল ডিসি তে পিওর ডিসি করার জন্য ক্যাপাসিটর ইউজ করতে হয়, সেটা ডিফারেন্ট কেস। বাট এই ফুল ওয়েভ এবং হাফ ওয়েভের এই ঘটনাটা বুঝছি কিনা, ফুল ওয়েভ এন্ড হাফ ওয়েভের এই ঘটনা আমরা বুঝছি কিনা, কথা বলতে হবে। ক্লিয়ার স্যার? আপনারা চুপ করে থাকলে কিন্তু বোঝানো যাবে না। একটু আমি জানি আপনারা বুঝছেন, কিন্তু সেই জিনিসটা আমাদেরকে একটু ইনফর্ম করতে হবে। হ্যাঁ, আমি বুঝছি, ঠিক আছে। ফুল ওয়েভ এবং হাফ ওয়েভের ব্যাপারটা বুঝছেন? জি স্যার। যেহেতু আমার ডিভাইসটা সিঙ্গেল ফেজ, মানে হলো আমি একটা ফেজ দিচ্ছি, দ্যাটস ওয়াই এটার নাম হয়েছে সিঙ্গেল ফেজ ফুল কনভার্টার। তাহলে ফুল কনভার্টারের জন্য কয়টা ডায়োড লাগবে, কথা বলতে হবে। কয়টা ডায়োড লাগবে? 4টা। চারটা স্যার। 4টা। এখন যেহেতু, কথা বোঝার চেষ্টা করবেন, যেহেতু আমরা ইন্ডাস্ট্রিয়াল পড়তেছি, সো ইন্ডাস্ট্রিয়াল ল্যাবে আমরা সবকিছু, বা ইন্ডাস্ট্রিয়াল থিওরিতে আমি কি নিয়ে কাজ করি, আনকন্ট্রোল ডিভাইস নিয়ে কাজ করি না, সব কন্ট্রোল ডিভাইস নিয়ে কাজ করি। সো আমাকে 4টা ডায়োডের জায়গায় কি ইউজ করতে হবে? এসসিআর, রাইট? জি স্যার। আমরা জানি এসসিআর কে আবার কাজ করাতে হলে কি করতে হয়, এসসিআর কে কাজ করাতে হলে কি করতে হয়, তাকে ট্রিগারিং দিতে হয়, গেট ভোল্টেজ দিতে হয়, অথবা ট্রিগারিং অথবা ফায়ারিং বলে। তো এই পালসটা ক্রিয়েট করতে হয়, আদারওয়াইজ এসসিআর কাজ করে না। যেহেতু কন্ট্রোল
ডিভাইস ক্রিয়েট করতে চাচ্ছি, দ্যাটস ওয়াই আমরা এরিয়া মানে এসসিআর কে সিলেক্ট করেছি, আদারওয়াইজ ডায়োড দিয়েই করতে পারতাম। আচ্ছা, আর এই কোসাইন ল ভোল্টেজ কন্ট্রোল, দ্যাট ইজ ভেরি ইউনিক কনসেপ্ট। সো এটা আমরা করব না, এটা আমরা ল্যাবে করতেও পারবো না, ঠিক আছে। যেমন দেখেন আমি কোসাইন লটা একটু বলি, কোসাইন ল এ আসলে কি আছে এখানে যদি আমি একটু বলি, এটা আমরা সাধারণত থিওরিতে আমি ফুললি এক্সপ্লেইন করি, আজকে হয়তো ফুল এক্সপ্লেইন করতে পারবো না। এখানে মেইনলি যে কোনো একটা ফেজকে ডিভাইড করে নেই দুইটা ভাগে। এই যেমন এখান থেকে যদি দেখেন, এই যে এখানে একটা ফেজকে এখানে দিলাম, মনে করেন এ বি একটা ফেজ, এখানে একটা যদি মাঝখানে আমরা যদি এ বি হলো লাইন ভোল্টেজকে আমি যদি ফেজ ভোল্টেজে নেই, দ্যাট মিন্স এ ও প্লাস ও বি, রাইট। এখন যদি 180 ডিগ্রি ফেজ শিফট বলি, এটা একটা ভেক্টর হিসেবে যদি দেখেন, 180 ডিগ্রি ফেজ শিফট দেখলে কিভাবে নিতে পারি, এ ও ভেক্টর মাইনাস ও বি ভেক্টর, মানে ওই যে রিভার্স, মানে বিও ভেক্টর, বিও ভেক্টর, তাহলে মাইনাস হবে। তাহলে এই কথাটা তো একটা 180 ডিগ্রি ফেজ শিফট। তো যাই হোক, এখানে দুইটা, একটা হলো এও মানে ফেজ নিচ্ছি, আর একটা বিও, ও পয়েন্টটা কি নিউট্রাল, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এখন আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি সেটা হলো এও একটা ফেজ দিবেন, তাকে ইন্টিগ্রেটরের ভিতর দিয়ে পাস করবেন। তাহলে ইন্টিগ্রেটরের ভিতর দিয়ে পাস করলে কি হবে, এও ভেক্টরকে, এও হলো একটা সাইনোসয়েডাল, একে একটা ইন্টিগ্রেটরের ভিতর দিয়ে পাস করলে আমি একটা পালসেটিং ভ্যালু পাবো। এটাকে যখন আমি একটা কম্পারেটরের ভিতর দিয়ে নিব, তখন একটা রেক্টেঙ্গুলার ওয়েভ পাবেন। ঠিক তেমনি এই যে একটা ফেজ, এই ফেজেও একই কাজ, আরেকটা ইন্টিগ্রেটরের ভিতর দিয়ে নিব, তারপর একটা কম্পারেটরের ভিতর দিয়ে নিব। তাহলে এখানে কি পালস পেলাম। এই পালসটা আসলে পালসের উইডথটা অনেক বেশি, তো এই সিয়ারে পালসের উইডথ অনেক বেশি যদি থাকে, সেটা যদি দিয়ে রাখেন অনেকক্ষণ কন্ডাক্ট করলে নষ্ট হয়ে যেতে পারে। দ্যাটস ওয়াই একটা মনোস্টেবল মোডে আমরা নিয়ে যাব। মনোস্টেবল মোড কি করবে, ওর এই উইডথটাকে কমাই দিবে, আর কোনো কাজ নেই। এই জিনিসটা ঠিকই রাখবে, শুধু এটার উইডথটা কমায় এরকম একটা পালস জেনারেট করে দিবে। এই পালসটাকে আপনি যদি ফ্লিপ ফ্লপের ভিতরে দেন, ফ্লিপ ফ্লপে দেওয়ার উদ্দেশ্য কি, ফ্লিপ ফ্লপের ভিতরে দেওয়ার উদ্দেশ্য সিনক্রোনাইজেশন করা। কারণ আমরা চাই ঠিক যখন এসসিআর, এই যে যেমন এখানে একটা জিনিস বলতেছি দেখেন, একদম ফুল রেকটিফায়ারে যখন দেখেন, এটা আপনারা বুঝবেন, ছোট ক্লাসে দেখে আসছেন। দ্যাট মিন্স আপনি যদি এখানে পজিটিভ সিগন্যাল দেন, দেখেন পজিটিভ সিগন্যাল দিলে কি হবে, এই এবং আপনি যদি এখানে এই মুহূর্তে এখানে ট্রিগারিং করেন, টি1 এবং টি2 তে ট্রিগারিং করেন, তাহলে পজিটিভ ভোল্টেজটা দেখার চেষ্টা করেন। এই দিক থেকে এদিকে যেতে পারবে না, কারণ এটা হলো রিভার্স বায়াস, সো এদিক ক্রস, এই দিক থেকে হয়ে প্লাস থেকে ঢুকে, দেখেন প্লাস থেকে ঢুকে মাইনাস হয়ে বের হয়ে সে এই যে এই লাইনে বের হবে, ঠিক কিনা। এটা হলো পজিটিভ কেস, রাইট। আচ্ছা, Yes, নেগেটিভ কেসটা কি হবে, আমরা একটু কালারটা চেঞ্জ করে দেখাই। নেগেটিভ কেসটা হবে, এগুলো হলো বাচ্চাদের জিনিস, আপনারা এগুলো বহুতবার করেছেন। সো নেগেটিভ কেসটা কি হবে, এখানে প্লাস এখানে মাইনাস। সো দেখেন এখান থেকে সে রওনা দিল, এদিকে যাওয়ার কিন্তু তার অপশন নাই, রিভার্স বায়াস, রাইট। সো এই দিকে যাবে, এই দিকে যাওয়ার পরে এদিকে যাওয়ার অপশন নাই, সে রিভার্স বায়াস, সেদিকে যেতে পারবে না। যাবে কোন দিকে, এই লোড হয়ে আবার প্লাস দিয়ে ঢুকতেছে, দেখেন প্লাস দিয়ে ঢুকে মাইনাস দিয়ে বের হয়ে এই দিক হয়ে, খেয়াল করে দেখেন এই দিকে থেকে যাওয়ার ওয়ে নাই, কারণ কি এইদিকে আগেই অফ ছিল। সো সে কি হবে, টি4 দিয়ে ঢুকে এখান থেকে এইখানে বের হবে, ঠিক কিনা। সার্কিট কমপ্লিট করলো, কথাটা বোঝা গেছে। ক্লিয়ার, বুঝতে পারছেন আমার এই কথাটা। তাহলে ঘটনাটা কি হলো, একবার যদি বুদ্ধি থাকে তাহলে বুঝবেন, ফার্স্ট সাইকেলে টি1 এবং টি2 অন হয়েছে, ঠিক কিনা। সেকেন্ড সাইকেলে টি3 এবং টি4 অন হয়েছে, রাইট। আচ্ছা, কথা হলো প্রথম সাইকেল এবং সেকেন্ড সাইকেল কি একই সাথে অন হতে পারবে, কথা বলতে হবে। প্রথম সাইকেল এবং সেকেন্ড সাইকেল কি একই সাথে অন হতে পারবে? তাহলে আপনাকে ট্রিগারিং করার সময় এমন ভাবে ট্রিগারিং করতে হবে, বোঝার চেষ্টা করেন। আমার এই ল্যাবে যদি আপনি বুঝতে পারেন, তাহলে কোসাইন ল পুরো জিনিসটা মাথায় ঢুকে যাবে, আমার এই থিওরিটা যদি বুঝেন। এর মানে হলো টি1 এবং টি2 যদি আপনি এখানে ট্রিগারিং করেন, কথার চিন্তা করেন, টি1 এবং টি2 যদি এভাবে ট্রিগারিং করেন,
ঠিক এইটা যেখানে অফ হয়ে গেছে ঠিক ওই জায়গায় আপনাকে T2 and T3 কে অন করতে হবে, ঠিক কিনা? ঠিক এখান থেকে আবার যদি T1 T2 কে অন করেন এখানে ঠিক পজিশনে T1 T2 কে অফ করতে হবে। এখানে যদি এটাকে আবার অফ করেন ঠিক পজিশনে এটাকে আবার অন করতে হবে, ঠিক কিনা? কথাটা বোঝার চেষ্টা করেন। जी सर। আচ্ছা বলেন তো, যদি রাইট পজিশনে অন না করেন, মনে করেন এখানে T1 T2 কে টিকারিং করলেন, তারপর যদি T3 T4 কে অন না করেন এবং আউটপুট কি আসবে দেখেন। মনে করেন প্রথমটা এখানে যখন টিকারিং করলেন, মনে করেন অ্যাজ ফর এক্সাম্পল আমি আপনাদেরকে বুঝাই, মনে করেন এখানে একটা সাইনোসয়েডাল ছিল, তাহলে বুঝতে পারবেন পুরোটা যে আসলে ঘটনাটা ঘটেছে কি। মনে করেন এটা একটা সাইনোসয়েডাল ওয়েভ এরকম ছিল, ঠিক আছে? এখন এখানে যেই মুহূর্তে আপনি টিগারিং করলেন, দেখেন এখানে যে মুহূর্তে আপনি টিগারিং করলেন এই আউটপুটটা আসা স্টার্ট করলো। যে মুহূর্তে আপনি টিগারিং করলেন এই আউটপুটটা আসা স্টার্ট করলো, ঠিক কিনা? যখনই এই টিগারিংটা অফ হয়ে গেছে, দেখেন এই টিগারিংটা আবার এই টিগারিংটা অন হয়ে গেছে, ঠিক কিনা? এই টিগারিংটা অন হয়ে গেছে না? এটা কিন্তু ইনপুট, এটা কিন্তু ইনপুট, কথা বোঝার চেষ্টা করেন। আউটপুট তাহলে কি হবে? সাথে সাথে এই আউটপুটটা এরকম হবে। কেন এরকম হবে? দুইটা সাইকেলই দেখেন পজিটিভ দিকে, দুইটাই কিন্তু প্লাস সাইন দিয়ে ঢুকে, নেগেটিভের সময় প্লাস দিয়ে ঢুকে, পজিটিভের সময় প্লাস দিয়ে ঢুকে, দ্যাটস ওয়াই অলওয়েজ পজিটিভ। আবার যখন এই সাইকেলটা অন হয়ে গেছে আবার এই পজিটিভ, ক্লিয়ার? এই হলো ফুল ওয়েভ রেকটিফায়ার। আমার এই কথাটা বুঝতে পারেন? কথাটা বুঝতে পারেন? এখন যদি বোঝার চেষ্টা করেন, বুদ্ধি যদি থাকে তাহলে বুঝবেন, না হয় বুঝবেন না। এই যে এই সাইকেলটা যদি T3 T4 টা এখানে অন না হয়ে এখানে অন হতো, কথার কথা, তাহলে কি হতো? তাহলে এই দুইটা সাইকেলের মাঝখানে একটা গ্যাপ তৈরি হতো না? দুই সাইকেলের মধ্যে এখানে কি হতো? আউটপুটটা এরকম হতো, কথার কথা, আউটপুটটা এরকম হতো, দেন একটা গ্যাপ, দেন আউটপুটটা এরকম হতো, দেন একটা গ্যাপ, এরকম হতো, ঠিক কিনা? তাহলে আমাদের ইন্টেনশন হলো এই দুইটা সিগন্যাল কখন তৈরি হোক বলেন তো? একটা যখন অন হবে অন্যটার সাথে সাথে অফ হয়ে যাবে, অন্যটা যখন অন হবে অন্যটার সাথে সাথে অফ হয়ে যেতে হবে, ঠিক কিনা? এই যে সিনক্রোনাইজেশন, এটাকে বলা হয় সিনক্রোনাইজেশন। এই সিনক্রোনাইজেশন করার জন্য আমরা একটা ডিভাইস ইউজ করি, নাম তার ফ্লিপ ফ্লপ। আমরা এই সিনক্রোনাইজেশন যাতে এই যখন এইখানে এইটা এই পালসটা অন হবে যখন এখানে, তাহলে তখন অফ হবে, আবার এখানে যখন অন হবে এখানে তখন অফ হবে। এই জিনিসটা অন অফের যে এই খেলাটা, এটা যাতে কখনো ওভারল্যাপ না করে, এই জন্য আমরা এই ফ্লিপ ফ্লপ ইউজ করি। এরপর ফ্লিপ ফ্লপটা ইউজ করার পরে, যেহেতু ফ্লিপ ফ্লপটা ইউজ করার পরেও পালসটা আবার বেড়ে গেছে, এই যে এখানে যে প্রবলেম হয়েছিল, এই যে এখানে যে প্রবলেম হয়েছিল এই প্রবলেমটা এখানে আবার হয়েছে। কিন্তু ব্যাপারটা হলো একটা ডিফারেন্স হয়েছে, সেটা হলো এখানে পালসটা সিনক্রোনাইজেশন ছিল না, কিন্তু এখানে পালসটা কি আছে? সিনক্রোনাইজেশন আছে, কিন্তু দুই জায়গার সমস্যাটা এক। তো এখন কি করব? আবার মনোজটা ইউজ করব না, এখন কি করলাম, একটা বড় ক্যারিয়ার ওয়েভ, দেখেন এক জায়গায় একটা ক্যারিয়ার ওয়েভ দিছি। ক্যারিয়ার ওয়েভ মানে কি বলতে পারবেন? টেলিকম অনেকে করছেন না বা জানেন ক্যারিয়ার ওয়েভ কি? অনেক হাই ফ্রিকোয়েন্সির একটা ওয়েভ দিলাম। এটা এন্ড গেটের ভিতরে এটা যদি দেন, খেয়াল করে দেখেন, যদি বুদ্ধি থাকে বুঝবেন, নাইলে বুঝবেন না। আর এন্ড গেটের মধ্যে যদি এটা দেন, দেখেন দেখি কার বুদ্ধি আছে। এটা যদি এন্ড গেটের মধ্যে দেন, এই বলতে পারবেন এই দুইটাকে এন্ড গেটের দুইটা পিনে দিলে আউটপুট কি আসবে? কি বুদ্ধি আছে? 1 আসবে আর 1 0 তে 0 আসবে। ভেরি গুড। তাহলে এই জিনিসটা, বিষয়টা হলো এরকম, এই দুটো যদি আপনি এন্ড গেটে দেন তাহলে খেয়াল করে দেখেন এই জায়গাটুকু বরাবর, মানে হলো শুধু এই জায়গাটুকুতে হবে অন, দেখি এই আউটপুটটা আসবে। এরপরে দেখেন এখানে আছে 0, এখানে আছে 0, আসবে না। এরপরে আবার এখানে 1 0 আসবে না, আবার এখান থেকে এতটুকু আসবে 1, ঠিক কিনা? বোঝার চেষ্টা করেন, দেখেন এই জিনিসটা বুঝতে পারেন কিনা, বুঝেন? এরকম হবে না আউটপুট? কারণ হলো আপনি এখানে 1 পাচ্ছেন, এখানে 1 পাচ্ছেন, আর এখানে 1 পাচ্ছেন, আবার এখানে 0, এখানে 1, আর এখানে 1 হলেও কোনো লাভ নেই, এগুলো সব 0। তাহলে পালসটা কি ব্লু কালারের পালসটা হয়ে যাবে না? কথা বলতে হবে। यस सर, ठीक है सर। তাহলে ব্লু কালার বা বেগুনি কালারের এই পালসটার মধ্যে দুইটা গুণ আছে। কি গুণ বলেন তো? একটা হলো পালস উইডথটা কমে গেছে,
আরেকটা গুণ হলো এরা কি আছে কথা বলতে হবে, এরা কিসে আছে, সিনক্রোনাইজেশনে আছে। কারণ কি, এদেরকে নিয়েছি আমি ফ্লিপ ফ্লপ থেকে। এদেরকে কি করব জানেন, এই একটা পালস এখানে জেনারেট হয়েছে, দেখেন এন্ড গেটের এখানে একটা পালস জেনারেট হয়েছে, এন্ড গেটের এখানেও একটা পালস জেনারেট হয়েছে, তাহলে একটা যাবে T3 T2 তে, আরেকটা যাবে T4 T3 T4 এ। এখন বলতে পারেন যে স্যার এতক্ষণ আমরা কি করলাম, এতক্ষণ আমরা একটা সিম্পল কাজ করেছি, ভেরি সিম্পল একটা কাজ, যে আমরা যে এই ফুল ওয়েভ রেকটিফায়ার ডিজাইন করেছি, ফুল ওয়েভ কনভার্টার যে ডিজাইন করেছি, ফুল ওয়েভ কনভার্টারে দুইটা জিনিস আছে, একটা কি আছে T1 T2, আরটা আছে T3 T4। পারফেক্ট টাইমে T1 T2 কে সুইচিং করেছি, পারফেক্ট টাইমে T3 T4 কে সুইচিং করেছি। কথাটা ক্লিয়ার? এটা না বুঝলে আপনি থিওরিতেও এত ভালো বুঝতে পারবেন। এই যে এইখানে যেটা বললাম যে পারফেক্ট টাইমে T1 T2 তে সুইচিং করেছেন, পারফেক্ট টাইমে T3 T4 এ সুইচিং করেছেন, এটার নামই হলো কোসাইন ল কন্ট্রোল। ক্লিয়ার? কথা বলেন। তো আমরা এটা ডিজাইন করব, আমরা মেইনলি একটা ফুল ওয়েভ ডিজাইন করে দেখাবো। তো এখানে একটা জিনিস দেখাই, সেটা হলো আপনারা কি জানেন রেজিস্টিভ লোড এবং ইন্ডাকটিভ লোডের ভিতর ডিফারেন্স কি? রেজিস্টিভ লোড এবং ইন্ডাকটিভ লোডের মধ্যে ডিফারেন্স কি? cos অ্যাঙ্গেলটা স্যার রেজিস্টিভ লোডে 0 স্যার ইন্ডাকটিভ। ভেরি গুড। আচ্ছা, যারা একটু পারেন কথা বললেন, কারণ না হয় আমার কাছে মনে হয় ক্লাসে সবাই কম বুঝে, তো এই জন্য আপনারা একটু কন্ট্রিবিউট করলে আমার জন্য সোজা হয়, ঠিক আছে, পড়ানো। কারণ এই যারা কথা বলে না তাদেরকে পড়ানো খুব কঠিন। তো খেয়াল করে দেখেন, মনে করেন যদি একটা রেজিস্টিভ লোড থাকে, খেয়াল করে দেখেন যদি একটা রেজিস্টিভ লোড থাকে, তাহলে ভোল্টেজ যদি এটা হয়, খেয়াল করবেন একটু, ভোল্টেজ যদি এটা হয়, তাহলে কারেন্ট হলো, যেহেতু রেজিস্টিভ লোড কি হবে, কারেন্ট ইন ফেজ, রাইট? সেম হবে স্যার ইন ফেজ। ইন ফেজ, যেহেতু রেজিস্টিভ লোড একটু লস থাকবে, দ্যাটস ওয়াই কারেন্টটা ছোট, বাট ফেজ ডিফারেন্স নাই, রাইট? আচ্ছা, এইবার যদি আপনি মনে করেন ইন্ডাকটিভ লোডের কথা বলেন, তাহলে কি হবে? স্যার ল্যাগিং হবে স্যার। কারেন্টটা ল্যাগিং, রাইট? তাহলে কারেন্টটা যদি ল্যাগিং হয়, আমি এটাকে ভোল্টেজ হিসেবে চিন্তা করি, ঠিক কিনা? ঠিক আছে, কথা বলেন না, ঠিক আছে না ঠিক নেই? জি স্যার, ঠিক আছে। এটার নাম না ঠিক থাকলেও কথা বলতে হবে না, কিছু বুঝবেন না, মাথার উপর দিয়ে যাবে। এটা ভোল্টেজ, এটা কারেন্ট। এখন দেখেন কারেন্টটা এখানে ল্যাগিং হইছে না, ইন্ডাকটিভ ল্যাগিং হইছে কিনা? আমি কিন্তু ওই যে মানে হু 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 এভাবে পড়াই না, যতক্ষণ না পর্যন্ত স্টুডেন্ট না বুঝে ততক্ষণ কিন্তু আমি জানি না। এই জন্য বুঝতে হবে ইন্ডাকটিভ লোড, ঠিক আছে, ইন্ডাকটিভ, আর এটা হলো রেজিস্টিভ। এখন ঘটনাটা দেখেন, বোঝার চেষ্টা করবেন, এটা সিআরও বোঝার একটা অনেক বড় একটা জায়গা। কারণ কি, এটাকে বলা হয় কমিউটেশন, এই সিআর কে অফ করার প্রসেসকে বলা হয় কমিউটেশন প্রসেস। তো খেয়াল করে দেখেন, এই সিআরটা যখন আপনি ট্রিগারিং করেন, এই সিআরটা যখন আপনি ট্রিগারিং করেন, তখন আপনারা জানেন কি এসসিআর অফ করার কন্ডিশন কি? সবসময় মনে রাখবেন, এসসিআর অফ করার কন্ডিশন হলো, যদিও এসসিআর অফ করার কন্ডিশন হলো অ্যানোড টু ক্যাথোড ভোল্টেজ, অবশ্যই অ্যানোড টু ক্যাথোড মানে সরি অ্যানোড টু ক্যাথোড কারেন্ট যেটা, সেটা কি হতে হবে, হোল্ডিং কারেন্টের নিচে হতে হবে, তাহলে এটা অফ হয়ে যাবে, ঠিক কিনা? আপনাদের মনে আছে কিনা আমি বলছি যে এই বলছিলাম যে এই একটা কন্ডিশন, আর একটা সবসময় একটা কন্ডিশন ইউজ করে ওরা, মানে একদম সিম্পল, একদম যারা কিছুই বুঝে না তাদের জন্য, সেটা হলো কারেন্ট যখন জিরো হবে। এখন কথাটা হলো, কারণ কারেন্ট জিরো হলে এই কন্ডিশন তো অবশ্যই মিট করবে, ঠিক কিনা? কারেন্ট জিরো হলে হোল্ডিং কারেন্টের নিচে চলে আসবে না, হয়তো মনে করেন হোল্ডিং কারেন্ট 2 মিলি সেকেন্ড, তো কারেন্ট যদি জিরো হয় তাহলে তো হোল্ডিং কারেন্টের নিচেই হলো, ঠিক না?
ম্যাক্সিমাম জায়গায় বলা হয় যখন কারেন্ট জিরো হবে তখন এসসিআর অফ হবে। তাহলে খেয়াল করবেন এসসিআর এ ভোল্টেজ জিরো হোক আর ম্যাক্সিমাম হোক কিচ্ছু আসে যায় না, কারেন্ট হলো মেইন কন্ডিশন। ঠিক আছে, কথা মনে থাকবে, কারেন্টকে জিরো করতে হবে। কিন্তু অনেক সময় আপনি আবার খালি চোখে বুঝতে পারেন না, কারণ কি যদি রেজিস্টিভ লোড হয় তাহলে আপনার মনে হবে যে স্যার ভোল্টেজ আর কারেন্টটা কি কথা। এক্স্যাক্টলি, কারণ যেখানে কারেন্ট জিরো হয় সেখানে ভোল্টেজও জিরো হয়। দ্যাটস ওয়াই আপনার কাছে মনে হয় ঠিকই তো কারেন্ট জিরো যেখানে, কিন্তু এই কথাটা সবার জন্য প্রযোজ্য না। যেমন ধরেন, মনে করেন আপনি একটা এসসিআর মনে করতেছেন, এই জায়গাটা খেয়াল করবেন, খুব ভালো করে খেয়াল করবেন, এই জায়গাটা আপনার একটা ইন্ডাস্ট্রিয়াল বোঝা খুব ইম্পর্টেন্ট। এই জায়গাটার থেকে দেখেন, যখন এসসিআর এ কারেন্ট চিন্তা করতেছেন, এখানে বলেন তো এখানে এসসিআর এ কারেন্ট কত, কথা বলতে হবে, কারেন্ট কত? জিরো। এখানে কারেন্ট কত আছে, এখানে কারেন্ট কত আছে, এখানে কারেন্ট কত আছে। ঠিক এই সময় ভোল্টেজ আছে না, কথা বলতে হবে, ভোল্টেজ আছে না? জি স্যার। এই কারেন্টটা নামতে 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 এখানে জিরো হয়ে গেছে, সেখানে ভোল্টেজও জিরো হয়ে গেছে না? জি স্যার। তো মনে করেন, বোঝার চেষ্টা করেন, এটা আমি ফার্স্ট ক্লাস বুঝাচ্ছি। মনে করেন আপনি এখানে যদি ট্রিগারিং করেন, খেয়াল করে দেখেন, এখানে যদি ট্রিগারিং করেন তাহলে আপনার আউটপুট এখান থেকে আসা স্টার্ট করবে, ঠিক কিনা? এই আউটপুটটা এখান থেকে এসে কতটুকু আসবে, এই পর্যন্ত, ঠিক কিনা? এরপর আবার এসসিআরটা অফ হয়ে যাবে, ঠিক কিনা? কথা বলতে হবে। জি স্যার। কেন এখানে এসসিআরটা অফ হইছে বলেন তো দেখি, বুদ্ধি আছে কার? কেন অফ হইছে? Sir, voltage is কারেন্ট আবার বলে ভোল্টেজ, আবার বলে ভোল্টেজ, কারেন্ট জিরো হয়ে গেছে। জিরো হয়ে গেছে। কিন্তু আপনি যদি এই জিনিসটাই এখানে ব্যাখ্যা করেন, খেয়াল করেন, এখান থেকে খেয়াল করেন, দেখেন তো এখানে আউটপুট কত হবে, এই জায়গায় আউটপুট কত হবে, এসসিআর কি থাকবে, অফ। এখানে কারণ কি, কারেন্ট জিরো, ঠিক কিনা? এখানে কারেন্ট জিরো, এসসিআর কত, অফ। এখানে কারেন্ট আছে, এসসিআর কি হবে, অন। এখানে অন আছে, এখানে অন আছে, এখানে অন আছে। আচ্ছা দেখেন তো এই জায়গাটায় ভোল্টেজ কত, এইবার বোঝা যাবে কে বুদ্ধি আছে কার। ভোল্টেজ কত? Zero, sir. sir. এই কথাটা সবাই কান সজাগ রেখে শুনে রাখেন, এখানে ভোল্টেজ জিরো কিন্তু কারেন্ট কি জিরো না। যেহেতু কারেন্ট জিরো না, আপনি মনে মনে ভাবতেই পারেন যে এসসিআরটা অফ থাকবে, কিন্তু এসসিআরটা ভুলেও অফ থাকবে না, অন থাকবে। কিন্তু এই সুবিধাটা আপনি রেজিস্টিভ লোডে বুঝতেই পারেন না। রেজিস্টিভ লোডে ভোল্টেজ আর কারেন্ট একই পজিশনে জিরো হয় দেখে আপনার মনে হয় যে ভোল্টেজ জিরো হলেই হবে। নো, কারেন্ট জিরো হইতে হবে। দেখেন এখানে কিছু এসসিআর অফ, এর মানে হলো, খেয়াল করে দেখবেন, আপনি যদি এখানে একটা পালস দেন, কথার কথা এখানে একটা পালস দেন, তাহলে আপনার আউটপুট কি হবে, এরকম হবে। এরকম হয়ে এরকম হয়ে এরকম হয়ে এখানে দেখেন, এই যে এখান থেকে জিরো হয়ে যাওয়ার কথা, এখানে মনে করেন এসসিআরটা অফ হয়ে যাওয়ার কথা, কিন্তু এসসিআরটা অফ হবে না। কারণ কি, যেহেতু কারেন্ট আছে, ওর নেগেটিভ দিকে যতটুকু, এই যে এতটুকু চলতে থাকবে না, আমরা এইটুকু দেখতে পাবো। খেয়াল করে দেখেন, তাহলে আমরা কতটুকু আউটপুট পাবো, এই যে ভোল্টেজের এই আউটপুটটুকু পাবো। খেয়াল করে দেখেন, এই এখন কথা হলো এই নেগেটিভটুকু কেন পেলাম, দেখি বুদ্ধি আছে কার, কেন পেলাম? কারণ এই সময়টায় কারেন্টটা জিরো হয় না, কারেন্টটা জিরো হয় না। দেখেন আবার এই সিগন্যালটা কখন জিরো হয়ে গেছে, এই সিগন্যালটা কখন জিরো হয়ে গেছে, এই যে দেখেন এই সিগন্যালটা কখন, এই যে ঠিক এইখান থেকে দেখাই, এই সিগন্যালটা আবার কখন জিরো হয়ে গেছে। মনে করেন এখান থেকে ট্রিগারিং করলাম, এখান থেকে হয়ে 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 এখান থেকে মনে করেন আউটপুটটা এখানে এসে, কথার কথা জাস্ট এটা বোঝানোর জন্য, এখান থেকে কথার কথা এখানে আউটপুটটা এসে গেছে। তো এখানে কেন জিরো হয়েছে আউটপুটটা, কারণ এখানে কারেন্ট জিরো হয়ে গেছে, ঠিক কিনা? ঠিক কিনা? কারেন্টটা জিরো হয়ে গেছে, না হয় আরো আসতো। ক্লিয়ার? তাহলে রেজিস্টিভ লোডে আউটপুট হবে, খেয়াল করে দেখেন, রেজিস্টিভ লোডে আউটপুট হবে এরকম 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 এরকম। কিন্তু ইন্ডাকটিভ লোডে আউটপুট কেমন হবে, ইন্ডাকটিভ লোডে আউটপুট কেমন হবে, কথা বলে না। ইন্ডাকটিভ লোডে আউটপুট আমার হওয়া উচিত নিচের একটা এই যে নেগেটিভ একটা পালস আসা উচিত। ক্লিয়ার? Yes, sir. এই কথাটা যদি আপনারা আবার বুঝেন, তাহলে আমাদের আজকের ল্যাবটা করতে ইজি হবে। আমার থিওরি যতটুকু পড়ানো আমার মনে হয় যে আমি শেষ করেছি। তো আসেন আজকে আমি ল্যাবটা দেখাই। আপনারা যেহেতু ডিজাইন করতে জানেন, সো আমি প্রথমে রেজিস্টিভ লোডটা দেখাবো, ঠিক আছে? তো এখানে যে জিনিস শিখতে হবে, একটা হলো কিভাবে পালসটা জেনারেট করে,
তো আমরা পালস কম্পোনেন্টে যাব, ভেরি ইজি ল্যাব, এবং এই ল্যাবটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে ফাইনাল টার্মে আপনারা ওইএল যে ল্যাব রিপোর্ট আছে না, ওইএল যে ল্যাব রিপোর্ট আছে, এই কাজটা পুরোটা আপনারা ধরতে পারবেন। যদি আজকের ল্যাবটা কেউ না বুঝেন, ইভেন আজকের ল্যাবও নাই, পালসের ব্যাপারটা যদি কেউ না বুঝেন তাহলে ওইএল ল্যাবে কেউ কোনো মার্কসই পাবেন না, এই পারফরমেন্স আপনারা জিরো পাবেন। আর যদি আজকে ধরতে পারেন, যদিও জিনিসটা কিন্তু ফাইনাল টার্মে হবে, ওপেন এন্ডেড ল্যাব, লাস্ট ক্লাস মানে হলো 10 নম্বর ল্যাবে, 9 নম্বর পর্যন্ত ল্যাব করিয়ে 10 নম্বরে আমরা ওইএলটা করব, কিন্তু এটা করতে পারবেন না যদি আপনি আজকের এটা না বুঝেন। দেখেন লাস্ট সেমিস্টারেও আমি ইন্ডাস্ট্রিয়ালে কোঅর্ডিনেটর ছিলাম, দ্যাটস আমি আপনাদেরকে আমার। আচ্ছা এখানে দেখেন, তাহলে এটা কি একটা বলেন তো, এই জিনিসটা কি, কথা বলতে হবে, এই জিনিসটা কি একটা ব্রিজ রেক্টিফায়ার। ব্রিজ রেক্টিফায়ার, ভেরি গুড। এর মানে হলো ফুল ওয়েভ রেক্টিফায়ার, মানে হলো ফুল ওয়েভ কনভার্টার, সিঙ্গেল ফেজ। কারণ কি, আমরা একটা ইনপুট দিয়েছি একটা ফেজ, 3 ফেজ দেইনি। আচ্ছা এইবার আসেন, এবার জিনিসটা খুব সিম্পল। দেখেন আমরা 4টা T1 T2 এবং T3 T4 ইউজ করেছি। তো আপনি ইচ্ছে করলে এটাকে T1 T2 দিতে পারেন, কারণ এটাকে আপনি T2 বলতে পছন্দ করেন। আমি আমার মনে হয় যে এটার নামটা চেঞ্জ করতে পারতেছি না, আদারওয়াইজ এটার নামটা চেঞ্জ করে দিতাম, কারণ এটি T2 বললে আপনার জন্য বইয়ের মতো হয়ে যায়। T1 T2 একসাথে অন হবে। বুঝি না, বলেন স্যার লেভেল থেকে চেঞ্জ করা যায় স্যার, লেভেল থেকে চেঞ্জ করা যাবে। জি আচ্ছা, স্যার। দেখি স্যার কিন্তু ফার্স্ট T2 দিতে পারবেন না, কারণ স্যার T2 অলরেডি একটা অ্যাসাইন করা আছে স্যার। আচ্ছা এটাকে আমি এটাকে, আচ্ছা এটা T3 হিসেবেই তাহলে থাক না, এটা তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, এই জন্য আমি চেঞ্জ করতে চাচ্ছি আসলে। তাহলে এটাকে আমি দেই T4 দেই, দেখি তারপরে দেখি। এইবার এটাকে আমি দেই T2, তাহলে আপনার ওই আগের মতো করে বুঝতে পারবেন। এবার এটাকে হলো আমি দিব T3, ভেরি গুড, আপনারা ভালোই বুঝছেন ল্যাবটা। এটা T4। এইবার দেখেন তো ঠিক আছে না স্যার? জি স্যার। মানে মানে এটা বোঝার জন্য জাস্ট T1 T2 একসাথে অন হবে, ফার্স্ট হাফের জন্য, নেগেটিভ হাফের জন্য T3 T4 অন হবে, ক্লিয়ার? আচ্ছা এইবার আসেন, SCR যেহেতু এটা কন্ট্রোল ডিভাইস, তাকে তাহলে পারফেক্ট টাইমে কি করতে হবে, ট্রিগারিং করতে হবে না, কথা বলতে হবে। জি স্যার। আচ্ছা তাহলে পারফেক্ট টাইমে ট্রিগারিং করতে হবে। এইবার আসেন আমরা তাহলে তাকে সুইচিং দিতে হবে প্রথম, এই SCR মানে হলো T1 T2 থেকে যে সুইচিং দিচ্ছি সেটা একটু দেখাই। আমরা এটা বুঝতে হবে এটা কিভাবে আমি সুইচিং করতেছি। আমার সরি এখানে আসে না, এখানে দেখেন ভ্যালুতে গিয়ে আমি কি সেট করেছি। আচ্ছা এটা বুঝেন, এটা হলো পালস ভোল্টেজ। অনেকে চিন্তা করতেছেন এটা কোথা থেকে আনবো, খেয়াল করেন। আবার অনেকে খুঁজে পাবেন না, খেয়াল করেন। কম্পোনেন্টে যাব, রাইট? কম্পোনেন্টে গিয়ে কিসে যাওয়া উচিত, যেহেতু এটা সোর্স, কিসে যাওয়া উচিত, সোর্সে যাওয়া উচিত আমার, পালস। তো প্রথমে সোর্সে আসবে না, এখানে আসবে না, আসবে হলো নিচেরটা সিগন্যাল, লিখে রাখেন সিগন্যাল ভোল্টেজ সোর্স। একটু পরে আমাকে জিজ্ঞেস করলে খবর আছে, এই একই জিনিস বারবার আপনারা জিজ্ঞেস করেন, কিন্তু এটা করা যাবে না। কিভাবে নিয়ে আসলাম, কম্পোনেন্টে গেলাম, সোর্স, সিগন্যাল ভোল্টেজ, ঠিক আছে। এরপর আমরা কি নিয়েছি, এটার নাম কি, পালস ভোল্টেজ। এই যে এখানে দেখেন পালস ভোল্টেজ লেখা আছে, লিখে রাখেন, ওকে দিলে এটা চলে আসবে, ক্লিয়ার? জি স্যার। ওকে এইবার আসেন, এটাকে যদি ডাবল ক্লিক করি, এটা সেট না করলে কোনো ভ্যালুই পাবেন না। এখানে যে জিনিসগুলো সেট করতেছি এইগুলো হলো যাতে জিনিসটা সিনক্রোনাইজেশন হয়। ওই যে মনে আছে আমি বলছিলাম যে সিনক্রোনাইজেশন। এখন দেখেন প্রথমতই বলি, আপনাকে পিরিয়ড দিতে হবে 20 মিলিসেকেন্ড। আচ্ছা 20 মিলিসেকেন্ড দিলে হাফ সাইকেল কত, 10 মিলিসেকেন্ড। আমরা মনে করেন ভোল্টেজ, পালস ভোল্টেজ দিলাম 4 ভোল্ট, মানে হলো যে সিগন্যালের যে ভোল্টেজ দিলাম 4 ভোল্ট। আর ডিলে টাইম মনে করেন ইনিশিয়াল স্টেটে কিছুটা ডিলে হবে, 4 মিলিসেকেন্ড দিলাম। আর পালস উইথ, সিগন্যালের পালস উইথ দিলাম 2 মিলিসেকেন্ড। পালস উইথ মানে কি, সিগন্যালটা যতক্ষণ অন থাকবে। তাহলে অফ থাকবে কতক্ষণ, দেখি বলতে পারে কে, অফ থাকবে কতক্ষণ, 18 মিলিসেকেন্ড। 18 মিলিসেকেন্ড কি থাকবে, অফ থাকবে না, যেহেতু টাইম পিরিয়ড আছে আপনার 20। আপনি যদি ডিউটি সাইকেল 50% করতে চান তাহলে কি করতে হবে, 10 দিতে হবে, এখানে 10 দিতে হবে, ঠিক কিনা?
পালস উইথ 10 দিতে হবে, ঠিক কিনা? 10 আর 20, তাহলে ডিউটি সাইকেল কত হবে? 50% হবে, অন অফ টাইম সমান হবে। আচ্ছা, এইবার দেখেন আমি এই জিনিসটা এই অবস্থায় 4 ভোল্ট দিলে এই অবস্থায় জেনারেট করেছি। আচ্ছা বলেন তো, এই সুইচিংটা যদি এরকম হয়, পরবর্তী সুইচিং এ ভোল্টেজ তো কোনো চেঞ্জ হবে না, ভোল্টেজ তো 4 ভোল্টই দিব। আচ্ছা, আমরা পালসই তো সেম দিব, পিরিয়ডও সেম দিব, কিন্তু বলেন তো এখানে কত হবে, ডিলে টাইম কত হবে? অলরেডি 4 থেকে শুরু হয়েছে, তাহলে এটা ঠিক অর্ধেক সময় যাবে। 20 এর অর্ধেক কত? 10। 4 এর লগে 10 অ্যাড করে। এই কনসেপ্টটা যদি মাথায় ঢুকে, তাহলে ওই ল্যাবের যে কাজটা ওটা আপনি চোখ বন্ধ করে করতে পারবেন, আর না হয় করতে পারবেন না। ঠিক আছে? কি বললাম? প্রথমটায় যদি 4 দেই, পরেরটায় দিতে হবে কত? এই যে দেখেন 20 এর অর্ধেক, তাহলে 180 ডিগ্রি ফেজ শিফট হবে। 20 এর অর্ধেক কত? 10। তাহলে এই ডিলে, এখানে যদি ডিলে আপনি 0 দিতেন, তাহলে পরেরটায় ডিলে কত দেওয়া লাগতো? 10। এখানে দিয়েছেন 4, পরেরটায় দিতে হবে কত? 14। আচ্ছা, এই যে দেখেন, তাহলে এখানে দেখেন এই পরবর্তীতে মানে হলো T3 T4 এ কত দিচ্ছি দেখেন, 14। এটা না দিলে কিন্তু, এটা দেওয়ার উদ্দেশ্য কি? 180 ডিগ্রি ফেজ শিফট করে নিয়েছি, মানে ঠিক যখন ওই সার্কিটটা অফ হবে ঠিক তখন এটা অন হবে, ওইটা যখন অন হবে এটা তখন অফ থাকবে, এই বিষয়টা করার জন্য। ক্লিয়ার? আচ্ছা, যদি এটা করি, দেখেন এরপরে আমাদের কি আছে, এখানে আর তেমন কোনো ভোল্টেজ নেই, এখানে একটা এসি পাওয়ার সোর্স আছে, এখানে জানেন এসি পাওয়ার 12 ভোল্ট দিবেন, আর কিছু দিতে হবে না, 50 ইয়ার্স। ক্লিয়ার? ওকে। এরপর দেখেন এখানে আমরা একটা রেজিস্টিভ লোড দিয়েছি। রেজিস্টিভ লোড দিয়ে আমরা কি করেছি, জাস্ট একটা সিগন্যাল দেখবো, এখানে একটা সিগন্যাল দেখবো, আর এখানে আউটপুট দেখবো। আচ্ছা দেখি বুদ্ধি আছে কার, বলেন তো আউটপুটটা কেমন হওয়া উচিত? আউটপুটটা কেমন হওয়া উচিত? আচ্ছা, এখানে এটা তো পালস, পালসের আউটপুট কিরকম আসবে? এটা পালসের মতো আসবে। আর এই রেজিস্টার অ্যাক্রস আউটপুট নিয়েছেন, কিরকম আসবে? কথা বলে না স্যার, কারেন্ট ভোল্টেজ ইন ফেজ থাকবে স্যার। মানে হলো এরকম, যখন আপনি একটা পালস দিবেন, বোঝার চেষ্টা করেন, একটা আপনার এসি সিগন্যাল মনে করেন, এই ইনপুট মনে করেন এরকম, এখন এটা দেওয়ার সাথে সাথে মানে কি, যখনই এই পালসটা দিলেন তখনই এসসি এর অন হবে, যখনই আপনি পালস দিয়েছেন দেখেন তখনই এসসি এর অন হবে, এর মানে কি আউটপুটে এটা শো করবে, ঠিক কিনা? ক্লিয়ার? কথা বলে না। আবার মনে করেন, ফর এক্সাম্পল, বুঝেন নাই, এখনো বুঝেন নাই, ক্লাসে যদি সব স্টুডেন্ট বুঝেন তাহলে বুঝছেন। এইটা এই পালসটা কার, কে বলতে পারবে এই পালসটা কার? দেখি বুদ্ধি আছে কার, এই পালস কার আছে? আমার ক্লাসে কোনো বুদ্ধিমান লোক আছে? এই পালস কার? T1 T2। কেমনে বুঝেন না আমি অবাক হয়ে যাই। এটা হলো ফার্স্ট সাইকেল না, পজিটিভ হাফ সাইকেলে কে অন হবে? T1 T2 না? বলেন তো এইটার জন্য কে থাকবে? এই সিগন্যালটা আবার অন হবে কোথায়? T3 T4 এই না না না, এই সিগন্যালটা অন হবে কোথায়? এটার নামও কিন্তু T1 T2, একই সিগন্যাল। আবার এটা আরেকটা সিগন্যাল পাবে কোথায়? এখানে T1 T2। আচ্ছা, এইবার আসেন T3 T4 অন হবে কোথায়? নেগেটিভ সাইকেলে, মানে এই যে এখানে। ক্লিয়ার? তো আমি যদি T3 T4 এর সিগন্যাল রাখি, তাহলে এখানে T3 T4 হবে এখানে, আবার উইডথ কমে যাবে, আবার নেগেটিভ হাফ সাইকেলে, এই যে নেগেটিভ। ক্লিয়ার? বুঝতেছেন কথাটা? এই কথাটা বুঝতেছেন সবাই? জি স্যার। তাহলে আউটপুট দেখেন, এই আউটপুটটা আসবে T1 T2 এর জন্য। এরপরে এখান থেকে এই আউটপুটটা দেখেন, এখানে কিন্তু আবার আউটপুট আসবে, এটা আসবে কার জন্য? T3 T4 এর জন্য। এরপরে এখানে আসবে এইটা কার জন্য? T1 T2 এর জন্য। এই আউটপুটটা উপরে আসবে কার জন্য? T3 T4 এর জন্য। ক্লিয়ার? কিন্তু এই আউটপুটটাই চেঞ্জ হবে যদি সেটা আপনি কি ইউজ করেন, কথা বলতে হবে, কি ইউজ করেন? ইন্ডাকটিভ লোড ইউজ করেন। তাহলে এখান থেকে এই যে এটা হয়ে যাবে, দেখেন এখান থেকে এটা হয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, যদি এটা বুঝতে পারেন তাহলে আসেন আমি প্রথমে এটা রান করি, তাহলে একটু দেখার চেষ্টা করেন। খুব সুন্দর একটা ল্যাব, যদি আপনারা বুঝতে পারেন ভেরি গুড। ঠিক আছে? আচ্ছা, আপনি বলতে পারেন স্যার এখানে আপনি T1 T2 দেখাচ্ছেন, T3 T4 কই? T3 T4 আছে, আপনি যদি দেখতে চান দেখতে পারবেন। এটা T1 T2 কেমনে বুঝলাম? দেখি বুদ্ধি আছে কার? এটা T1 T2 বুঝলাম কেমনে? কারণ ফার্স্ট সাইকেলে অন আছে, এরপর আবার
থার্ড সাইকেল অন, এরপরে আবার ফিফথ সাইকেল অন, মানে রিসোর্স গুলাকে দেখতে হলে কি করতে হবে? T3 T4 অন করতে হবে। T3 T4, আচ্ছা এটা আউটপুট না ফুল আউটপুট না? কথা বলতে হবে। উপরে ব্লু কালার জি, স্যার। ফুল আউটপুট না? আচ্ছা বলেন তো, আপনি সিগন্যাল দিলেন এখানে আউটপুট এটা আসবে ঠিক আছে, কিন্তু এটা আসলো কেন? এই পাশেরটা আসছে কেন বলেন তো? আসলে এক্স্যাক্টলি, আসলে এটা এই সিগন্যালের জন্য আউটপুট, এটা হলো T3 T4 এর আউটপুট। মাঝখানে গ্যাপ কেন বলেন তো? মাঝখানে গ্যাপ কেন? বুদ্ধি আছে কার? ডিলে, ভেরি গুড। এর মানে হলো আপনারা বলতে চাচ্ছেন যে যদি স্যার আমরা এই ডিলেটা কমাই দেই, আচ্ছা এটা রান করে দেখাই দিই। অনেকে আছেন যে গ্রাফ ক্যালকুলেট করতে পারেন না। এই যারা গ্রাফ ক্যালকুলেট করতে পারেন না তারা বোকা, কারণ আমরা ক্লাসে দেখাইছি আপনি কই থাকেন। এই যে এখান থেকে আমাদের কি করতে হবে, এই আমি আউটপুটের যদি গ্রাফ ক্যালকুলেট করি, অ্যাজ ফর এক্সাম্পল অনেকেই টেবিল ক্যালকুলেট করতে আমাকে বলেন স্যার বুঝি না, এটা আবার বুঝাই দেন। তো এই টেবিল ক্যালকুলেট করতে সমস্যা কি? কারণ ওখানে ডিলে অ্যাঙ্গেল বের করতে হবে। একটা সাইকেল বের করলেই হয় এত মিলি সেকেন্ড সমান 180 ডিগ্রি। সো যেহেতু একটা হাফ সাইকেল, সো ফুল সাইকেল না নিয়ে হাফ সাইকেল নিয়ে আপনি 180 ডিগ্রি করতে পারেন, আর ফুল সাইকেল নিলে কি করতে হবে? 360 ডিগ্রি। এখন কিন্তু ফিগার আই থিঙ্ক ঠিক আছে। আপনি চাইলে আর একটু বড় করতে পারেন, না করলেও কোনো সমস্যা নেই। এই যেমন একটু বেশি হয়ে গেছে না? আচ্ছা দেখেন, আচ্ছা এটাকে কমানো যায় কিভাবে? জুম আউট। আচ্ছা এইভাবে। তো এটাকে আরেকটু জুম করি। স্যার ব্লু কালারটা রেড করলে ভালো হতো। আচ্ছা করতেছি। একটু চাচ্ছি যে একটু বেশি বাড়ালে আপনাদের বোঝানো সহজ হবে। আচ্ছা এইবার হলো ব্লু কালারটা রেড করবো না, ট্রেস প্রপার্টিজ, এটা ব্লুটা হবে রেড। আচ্ছা এইবার দেখেন, যারা এটা বুঝেন না, প্রথমে কার্সারে সিলেক্ট করতে হবে। কার্সার সিলেক্ট করেছি, এখন আমি জানতে যাচ্ছি যে আসলে ডিলে অ্যাঙ্গেল কত। ডিলে অ্যাঙ্গেল কত এটা জানতে হলে আপনাকে জানতে হবে প্রথমে 100 ফুল সাইকেল কত বা হাফ সাইকেল কত। হাফ সাইকেল কেমনে বুঝতে পারবেন? এখান থেকে দেখেন, এখান থেকে এখান পর্যন্ত কি হাফ সাইকেল না? কথা বলতে হবে, এটা হাফ সাইকেল না? Yes, sir. আচ্ছা এখন এটা কার ডিফারেন্স খুঁজবেন। এটা কার ডিফারেন্স? আমার কিন্তু এখানে ভ্যালুতে একটু ভুল টুল আছে, কারণ হলো কম বেশি আছে, তো এটাকে একটু সরিয়ে নিতে হবে, কম বেশি ঠিক করে নিতে হবে। এই যে আচ্ছা এবার ঠিক আছে। দেখেন এটা এক্স এর ডিফারেন্স না? দেখেন ডিএক্স আছে কত? ডিএক্স আছে 9 পয়েন্ট সামথিং, 96, মানে হলো 10। 10ই তো থাকার কথা। হাফ সাইকেল 10 থাকার কথা না? টাইম পিরিয়ড 20। জি, sir. মাথার মধ্যে একটু ঘুরেন যে ঘটনাটা কি হয়। এখন ডিলে কতটুকু আপনি লিখেন, 10 মিলি সেকেন্ড ইজ ইকুয়াল টু কত ডিগ্রি? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। 180 ডিগ্রি। এইবার আমি ডিলের টাইম সমান কত? দ্যাট মিন্স এখানে এই টাইম, এখানে ডিএক্স টা দেখবেন, ডিএক্স 3.9 মানে হলো अराउंड 4। 9519। আসলে এটা 4 হবে কেন? 3.9 মানে 4, কারণ আমাদেরকে বলে দিয়েছে না ডিলে টাইম 4 মিলি সেকেন্ড। মনে আছে? মনে নাই? সেট করছেন যে 4 মিলি সেকেন্ড, মনে আছে না নাই? জি স্যার। তাহলে 4 মিলি সেকেন্ড সমান কত ডিগ্রি একজন বের করে বলেন তো? 10 মিলি সেকেন্ড যদি 180 ডিগ্রি হয়, 4 মিলি সেকেন্ড সমান কত ডিগ্রি? ঐকিক নিয়ম বলেন। স্যার ভাগ দিতে হবে, ভাগ দিলে 72 ডিগ্রি। তাহলে এটা এই ডিলে অ্যাঙ্গেল যদি 72 ডিগ্রি হয়, কন্ডাকশন অ্যাঙ্গেল কত? 180 মাইনাস 72। ক্লিয়ার? আচ্ছা এইবার দেখি আমার স্টুডেন্টের বুদ্ধি আছে কিনা। এখন কন্ট্রোল ভোল্টেজটা কত স্যার? বুঝি না কি ভোল্টেজ? স্যার কন্ট্রোল ভোল্টেজ স্যার, ডিসি কন্ট্রোল ভোল্টেজ 4 ভোল্ট, 4 ভোল্ট। এই যে এখানে ও আপনি মানে কেমনে বের করবেন সেটা বলতেছেন? জি স্যার। এটা তো আউটপুট দেখলেই হয়, ওআই ওআই দেখলেই তো হয়। এখানে দেখেন গ্রাফার তো 4 ভোল্ট, এখানে গ্রাফার দেখি। আচ্ছা এখানে একটু ই করি।
এই যে এখন আপনি ইচ্ছে করলে কার্সার এখনই ধরতে পারবেন, এই যে কার্সার ধরেন, সেটা হলো কন্ট্রোল ভোল্টেজ। এখানে কার্সার সিলেক্ট করেন, কন্ট্রোল ভোল্টেজ দেখার জন্য শুধু একটা দেখলেই হবে, এই যে এখানে, এই যে এটা টপে গেছে, এই যে দেখেন টপে গেছে না, এখন টপে আছে না, কথা বলতে হবে, টপে আছে, এই যে ইয়েলো কালারের এই শেডটা টপে আছে না নাই, না হয় আমি বড় করে দেখাই, এই যে টপে আছে, এই যে এটা টপে আছে। জি স্যার। আচ্ছা এইবার দেখেন ডি ওয়াই কত, এই যে ওয়াই কত আছে, 16.88 16.88, রাইট? এটা 2 তে আসছে কেন? যদি এটাকে আপনি এটা নিয়ে আসেন তাহলে 1 এ পাবেন, এই যে যদি আপনি এখান থেকে দেখতে চান তাহলে 1 এ আপনি দেখতে পাবেন, ক্লিয়ার? এই যে এখন ওয়াই তেও দেখেন y1 16.88, রাইট? এখন বলতে পারেন, কেউ বলতে পারবেন যে 16.8 এ আসছে কেন? আসবে না কেন? কারণ ইনপুট ভোল্টেজ কত, খেয়াল করে দেখেন ইনপুট ভোল্টেজ কত, এই যে এখানে 12 ভোল্ট আরএমএস না, কথা বলেন, 12 ভোল্ট আরএমএস না? এটাকে √3 দ্বারা মাল্টিপ্লাই করেন, 12 ভোল্টকে √3 দ্বারা মাল্টিপ্লাই করেন, কত আসে? স্যার 4√3। না না না, 4√2 তো এটা ভেঙে বলেন, সরি √2 দ্বারা মাল্টিপ্লাই করেন, √2 ইনটু 12 কত হয়? 16.97 বলেন তো এটা কেন লিখছি আমি, কেন লিখছি? আরএমএস ভোল্টেজ কে মনে আছে, ভিআরএমএস ইজ ইকুয়াল টু 0.707 ইনটু ভিএম। এই 0.707 মানে কি 1/√2, ক্লিয়ার? এই 0.707 মানে হলো 1/√2, রাইট? তো এই যে আপনি কি করছেন, ভিআরএমএস কে √2 দ্বারা ডিভাইড করছেন, ভিআরএমএস কে √2 দ্বারা √2 দ্বারা মাল্টিপ্লাই করছেন, এই যে √2 ইনটু ভিআরএমএস, তাহলে কি পাবেন? ভিএম পাবেন, ম্যাক্সিমাম ভোল্টেজ। তাহলে ম্যাক্সিমাম ভোল্টেজ ইজ ইকুয়াল টু ভিআরএমএস ইনটু √2, 12 ইনটু √2 কত? 16 পাওয়ার কথা। আমরা কত পেয়েছি সিমুলেশনে? কথা বলতে হবে, সিমুলেশনে আমরা কত পেয়েছিলাম? 16 পয়েন্ট সামথিং না? আচ্ছা যাই হোক, আমরা এই দিকে আর যাব না, আমার মনে হয় এটা। আচ্ছা এইবার আমাকে একজন বুদ্ধি দিবেন, দেখি বুদ্ধি কে দিতে পারে। আচ্ছা আমি সিগন্যালটার মাঝখানে কোনো গ্যাপ দেখতে চাই না, কি করব? সিগন্যালটা ডিলেটা 0 করে দেব। ডিলেটা 0 করে দিব, অ্যাজ ফর एग्जांपल 0 মিলিসেকেন্ড। দেখি বুদ্ধি আছে কার। এখানে কি করব? এখানে কি করব? 10 মিলিসেকেন্ড। এই যে বুঝছেন না, এই বুঝাটা যদি আপনার মাথায় থাকে তাহলে ফাইনাল টার্মে আপনি ওএলই এর প্রিপারেশন মনে করেন আর নেয়ার দরকার নেই, আপনি পেরে গেছেন, ক্লিয়ার? এবার আউটপুট কি আসবে কে বলতে পারবে? দেখছেন, বস হয়ে গেছেন, বস। মাঝখানে আর কোনো ডিলে নাই। এইবার আসেন, এইবার আমরা এই পর্যায়ে এগুলো বাদ দিয়ে আমরা চলে যাব ইন্ডাকটিভ লোডে। সেম একই জিনিস, খালি ইন্ডাকটিভ লোড, শুধু লোডটা চেঞ্জ করবে, ইন্ডাকটিভ। দেখেন এখানে শুধু কিছুই চেঞ্জ করি নাই, শুধু 200 মিলি হেনরি, আর কোনো কিছু এখানে ইনপুট কোনো কিছুতে চেঞ্জ নেই, সুইচিং এ কোনো কিছুতে চেঞ্জ নেই, ক্লিয়ার? কথা বলে না তো কি আসবে বলেন তো, কি আসবে, এক্সপেকটেশন কি? স্যার নিচে একটু পালস আসবে স্যার। কেন আসবে বলেন তো, কেন আসবে? আচ্ছা মনে রাখবেন এটা আসবে তো ইন্ডাকটিভ লোডের জন্য, যে কারেন্ট অফ হয় না এই জন্য এসি একটা অফ হয় না। মনে রাখবেন এই নিচের পালসটাকে মাঝে মধ্যে কমাইতে হয়, এই নিচের পালসটাকে 0 করতে হলে কি করতে হয় বলতে পারবেন? তো এই বুদ্ধি আছে কার? এই নিচের পালসটাকে মিনিমাইজ করতে হলে কি করতে হয়? নিচের পালসটাকে মিনিমাইজ করতে হলে কি করতে হয়? বুদ্ধি নাই কারো? ফেজ ডিফারেন্সটা আছে কোনটা? নো, দুইটা পদ্ধতি আছে, একটা পদ্ধতি অলরেডি দেখাই দিয়েছি, আরেকটা পদ্ধতি বলেন। স্যার ডিলে থাকবে না স্যার। এই যে নেগেটিভ, খেয়াল করে দেখেন, এই যে নেগেটিভ পালসটাকে মিনিমাইজ করার জন্য, খেয়াল করে দেখেন, এই নেগেটিভ পালস মিনিমাইজ করার জন্য কি করতে হবে? ইন্ডাস্ট্রিয়াল থিওরি পড়ছেন কবে?
আচ্ছা, এই সেমিস্টার কারো ইন্ডাস্ট্রিয়াল থিওরি আছে? ইয়েস স্যার। আচ্ছা, আপনি বলেন কোন আপনার টিচার কে? মাহমুদুল স্যার। সুমাইয়া? না 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 স্যার, মাহমুদুল স্যার। ওকে, আচ্ছা ঠিক আছে, আপনি বলেন, এখানে বলেন এই নেগেটিভ পালসটাকে মিনিমাইজ করার জন্য কি করতে হবে। দুইটা অ্যাপ্রোচ আছে, একটা হলো এই ডিলেটা কমাইতে হবে। সেকেন্ড অ্যাপ্রোচ হলো, সবথেকে ভালো অ্যাপ্রোচ হলো লোডের অ্যাক্রস একটা ফ্রি হুইলিং ডায়োড দিতে হবে। নাম শুনছেন ফ্রি হুইলিং এর? নাম শুনছেন? যেটাকে বলা হয় সবসময় ডিএম, সার্কিটের ডিএম দিয়ে প্রকাশ করা হয়। নাম শুনছেন না? কথা বলতে হবে। জি স্যার, ডিএম। স্যার জি স্যার। এই ফ্রি হুইলিং ডায়োড কি করে, লোডকে, এই যে রেজিস্টিভ লোড এবং ইন্ডাকটিভ লোড আছে, এই লোডটাকে ডিসচার্জ করে দেয় এইদিকে, এরকম ঘুরতে ঘুরতে ডিসচার্জ হয়ে যাবে। দ্যাট মিন্স এই নেগেটিভ যে পালসটা আসবে সেটা লোডের অ্যাক্রসে ডিসচার্জ হয়ে যাবে, আউটপুটে শো করবে না। ক্লিয়ার? তাহলে আসেন প্রথমে আমরা এটাকে দেখি, এটাকে রান করি। তো রান করলে যা আসার কথা তাই আসবে। এই যে দেখেন নেগেটিভ পালস দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, নেগেটিভ পালস দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে নাকি কালার চেঞ্জ করব? স্যার কালারটা একটু রেড করলে ভালো হয় স্যার, ভালো দেখা যাবে। এবার দেখতে পাচ্ছেন? জি স্যার। জি এবার স্যার। দেখেন নেগেটিভ পালসটা দেখতে পাচ্ছেন না? ক্লিয়ার? এবার দেখেন নেগেটিভ পালস আছে না নাই? আছে স্যার। সো এই নেগেটিভ পালসটাকে কিভাবে মিনিমাইজ করা যাবে? নেগেটিভ পালসটাকে মিনিমাইজ করার ওয়ে কি? স্যার ডিলে কমায় দেওয়া অথবা আরেকটা ডিলে ওয়ে কি? কমায় দিল স্যার। আরেকটা ডিলে ওয়ে কি? কথা বলতে হবে। আরেকটা স্যার আরেকটা ওয়ে কি? প্রিমিটিভ ডায়োড। এই কথাটা যদি মনে না থাকে তাহলে সমস্যা হলো, ভাইবে জিরো পাওয়া লাগবে, মনে থাকা লাগবে। এই কথাটা আমি জিজ্ঞেস করব, অবশ্যই জিজ্ঞেস করব। দেখেন যদিও ইন্ডাকটিভ লোড, যদি মাথা থাকে বুঝতে পারবেন, যদিও ইন্ডাকটিভ লোড, কিন্তু ইন্ডাকটিভ লোডে যা আসার কথা আসছে, কথা বলতে হবে, আসছে? ইন্ডাকটিভ লোডে কি আসার না, কথা? নিচে একটা Negative. পাল জেনারেট হওয়ার কথা। এটাকে বলা হয়, বলার কথা, এটাকে সবসময় বলে থার্ড কোটান্টে, বলে সাধারণত থিওরি টিচাররা বলে থার্ড কোটান্টে একটা আউটপুট আসার কথা। থার্ড কোটান্টে কেন বলে? আউটপুটটা দেখছেন কোথায় আছে? দেখেন নাই, আউটপুটটা এখানে আছে, দেখেন আউটপুটটা এখানে। এই কথার মানে হলো আউটপুটটা যেহেতু এখানে, এখানে যদি একটা কোটান্ট ডাকি তাহলে দেখেন কোথায় পড়ে, ফার্স্ট কোটান্ট, সেকেন্ড কোটান্ট, থার্ড কোটান্টে আউটপুট, রাইট? আউটপুটটা কোথায়? থার্ড কোটান্টে। এই জন্য বলা হয় যে থার্ড কোটান্টে একটা নেগেটিভ আউটপুট আসে। এটা কেন আসে? ডিউ টু ইন্ডাকটিভ লোড। এটাকে কিভাবে মিনিমাইজ করা যায়? দুইটা ওয়ে আছে, একটা হলো ডিলে কমাই দিতে হবে অথবা ফ্রি হুইলিং ডায়োড ইউজ করতে হবে। একটা কথা বলি, কোন অ্যাপ্রোচটা, কে বলতে পারবেন কোন অ্যাপ্রোচটা ভালো, ডিলে কমাই দেওয়া নাকি ফ্রি হুইলিং ডায়োড ইউজ করা? ফ্রি হুইলিং ডায়োড। বুঝে বলেন। স্যার ডিলে কমাই দিলেও ভালো হয় স্যার। নো, আগে যে বলছে সেই রাইট বলেছে। কারণ এই সিমুলেশনে যেমন ক্লিক করে ডিলে কমাই দেওয়া সম্ভব, বাস্তবে কিন্তু এই ক্লিক করে ডিলে কমাই দেওয়া সম্ভব না। একটা ডিভাইস অন হতে ডিলে হবে না, এটা কোনো কথা? এটা জীবনে কেউ বিশ্বাস করবে যে একটা সুইচ অন হবে কিন্তু ডিলে হবে না? দ্যাটস ওয়াই ডিলে থাকবে। এখানে আমি যেভাবে কমাইছি এটা কোনো প্রসেস না, এটা হলো আপনাদেরকে বুঝানো, বুঝাই না, ওটা বুঝাইছি। কিন্তু এটা এভাবে সিমুলেশনে করতে পারলেও বাস্তবিক পক্ষে তার পসিবল না। ওখানে ইউজ করতে হবে লোডের অ্যাক্রসের ফ্রি হুইলিং ডায়োড ইউজ করতে হবে, সে আপনার ওই নেগেটিভ পালসটাকে রিমুভ করে দেবে। এবং লোডের প্যারালাল ইউজ করতে হবে। ক্লিয়ার? নাকি সিরিজ ইউজ করবেন? ক্লিয়ার? ইনভার্স প্যারালাল, লোডের ঠিক ইনভার্স প্যারালাল, এইভাবে শিখে রাখেন আজকে, যদি কোনো ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞেস করে, ওই যে ইনভার্স একদম লোড যেদিকে এদিকে। আচ্ছা, এইবার আমাকে আপনাদের বলতে হবে
এটা করতে আপনাদের কত মিনিট লাগবে? এই যে এটা পারফর্ম করতে আপনাদের কত মিনিট লাগবে? সার্কিট ড্র করতে কত মিনিট লাগবে? আমি একজন ভালো স্টুডেন্টের কাছে জানতে যাচ্ছি এই সার্কিটটা ড্র করতে কয় মিনিট লাগবে? স্যার বেশিক্ষণ না, কত মিনিট? সেই বেসিক কত? 10 মিনিট? 10-15 মিনিট। আচ্ছা 15 মিনিটস মনে করেন। তাহলে এটা 15 মিনিটস লাগবে। আগেই বলি, আপনি আজকে আমাকে কোনো কোশ্চেন করতে পারবেন না। কেন কোশ্চেন করতে পারবেন না? এটার উপরে যদি ক্লিক করেন, এটা হলো এসি পালস ভোল্টেজ। আপনি এখানে কি দিবেন? প্রয়োজনে ছবি তুলে নেন। ছবি তুলেন সবাই, প্রয়োজনে ছবি তুলেন, কোনো অসুবিধা নাই। তুলছেন? জি স্যার। ওকে, আপনি এই পাঁচটা প্রয়োজনে ছবি তুলে নেন যদি আপনার মনে না থাকে। স্যার আরেকবার একটু দেখাবেন স্যার। আচ্ছা দেখাবো, আপনি ছবি তুলেন তারপর বলতেছি। তুলছেন? জি স্যার। সেকেন্ড পাঁচটার ছবি তুলেন। স্যার এখানে তো আপনি ডিলে পরে ক্যান্সেল করে দিয়েছেন, আমরা কি ডিলে দিয়ে করবো না ডিলে ছাড়াই? আচ্ছা আমি এটা ভুল দিচ্ছি। আচ্ছা এটা কেটে দেখ, দাঁড়ান, এটা সমস্যা আছে, এটা ডিলে দিতে হবে। এটা কেটে দেখি, ডন্ট সেভ, তাহলে অটোমেটিক এসে যাবে। ডিলে দিতে হবে। আচ্ছা এটা আগে যারা তুলছেন ওইটা জিরো করছিলাম, এটা তুলেন। ওটা তুললে অসুবিধা নাই, আমি বলবো আমাদের 3টে সার্কিট করতে হবে। তুলছেন? জি স্যার। ডান? জি স্যার। ক্লিয়ার? আচ্ছা এইবার এই সার্কিটে আর কোনো আননোন প্যারামিটার আছে? একটা আছে, সেটা আমি বলবো না, আগেই বলি, সেটা হলো এসসিআর। আমি গতদিন বলেছিলাম কোন এসসিআর ইউজ করতে হবে। দুইটা জায়গা থেকে বের করা যায়, একটা হলো ডায়োড থেকে, একটা সুইচ থেকে, সুইচিং থেকে বের করতে হবে। সেই এসসিআর আমাদেরকে ইউজ করতে হবে। যারা ক্লাসে থাকে তারা পারবে, যারা ক্লাসে থাকে না তার পারার দরকার নেই, এটা সহজ কথা, ঠিক আছে? তো এই জন্য আমি বলবো না, এবং যারাই ভুল করবেন, যারা ওই এসসিআর ইউজ করতে পারবে না, গতকালকে রাত্রেও একজন আমাকে রাত্র 1:30টার সময় কনসাল্টিং এ নক করছে এবং আমি তাকে বলে দিয়েছি। কারণ কি, আগে কনসাল্টিং এ বলা যায়, এখন আর বলার সুযোগ নেই। তো যাই হোক, এই এসসিআর কোন এসসিআর তারা আপনারা বুঝবেন। তো এখানে সবকিছু আপনারা ডিজাইন করতে পারবেন। এখন আসেন আমাদের পারফরমেন্স কি, আমাদের পারফরমেন্স এইটার উপরে, ঠিক আছে? সব স্টুডেন্টের সেম পারফরমেন্স, কিন্তু কি করতে হবে? পারফরমেন্সের মেইনলি 3টা ফাইল আমাকে জমা দিতে হবে। একটা হলো রেজিস্টিভ লোড, 4টা ফাইল জমা দিতে হবে, 4টা। একটা হলো রেজিস্টিভ লোড, একটা হলো ইন্ডাকটিভ লোড। এই দুটো সিমুলেশন ফাইল। রেজিস্টিভ লোডে 0 করে দিতে হবে, ডিলে অ্যাঙ্গেল 0। ইন্ডাকটিভ লোডে ডিলে অ্যাঙ্গেল 0। তাহলে একবার হলো 0 10, আর একবার হলো 4 14, আবার এটা 0 10 4 14। তাহলে আমার ফাইল হলো কয়টা? কথা বলতে হবে, ফাইল কয়টা হলো? 2টা স্যার। 4টা, আবার বলে 2টা। আচ্ছা বুঝেন, এক রেজিস্টিভটা ডিজাইন করতে হবে, এই যে রেজিস্টিভটা ডিজাইন করতে হবে। ডিজাইন করে সিমুলেশনের আউটপুট নিয়ে আসেন। এরপরে আপনার একবার এটা ডিলে 0 করে এটা 10 করে নিতে হবে, আবার এটা 4 আর 14, ঠিক আছে? এরপরে এই যে একই জিনিস ইন্ডাকটিভের জন্য
কারণ কাজ কিন্তু একই, আপনাকে কাজ একবার করে দুইবার সেভ করতে হবে, আর কিছুই না। যারা বুঝতেছেন তারা বুঝতেছেন যে কাজ কিন্তু মাত্র দুইবার। একবার সার্কিট ড্র করে মানে আপনার কিন্তু মেইনলি 15 মিনিটস এর কাজ। কারণ কি একবার সার্কিট যেটা ড্র করবেন সেখানে রেজিস্টিভ লোড দিয়ে কাজ করবেন, এরপর আবার ইন্ডাকটিভ লাগিয়ে এরপর কাজ করে শেষ। মানে আপনারা যদি মনে করেন যে স্যার 4বার সার্কিট একা লাগবে, কয়বার সার্কিট একা লাগবে বলেন তো? কথা বলতে হবে, কয়বার সার্কিট একা লাগবে? একবার। একবার স্যার। একবার সার্কিট একা লাগবে না। অনেকে আবার ভাবতেছে স্যার 4বার সার্কিট একবার আমরা নো। আচ্ছা যাই হোক, আমি অসংখ্য আমি আপনাদেরকে টাইম দিচ্ছি। তো আরেকটা কথা বলি, বিশেষ করে এই যে কি জানি আমি দেখেছি এই যে ওর নাম যে কি মোকাব্বেরা বিল্লাহ, ঠিক আছে? এই যে আমি আপনাকে দেখেছি যে আপনি খুবই ভালো পারফরমেন্সের, মানে অনেক ভালো সিমুলেশন করেন। তা আমি এইরকম যারা আছেন ভালো সিমুলেশন করেন এবং ভালো কাজ করেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব কোনোভাবে যাতে কোনো বন্ধু চাইলে সিমুলেশনটা না দেন। তাহলে যেটা হবে আপনিও জিরো পাবেন, আপনার বন্ধুও জিরো পাবে। তারপর যদি আপনি আমাকে প্রোটেস্ট করেন যে স্যার আমি তো দেখাই নাই, ও আমারটা দেখছে, আমি কারো কথা শুনবো না। এবং সিমুলেশনে যেটা করতে হবে, এই যে একটা জিনিস দেখেন, এখানে গিয়ে আপনাদের একটা জিনিস চেঞ্জ করে নিতে হবে। দেখেন এখানে যখন আপনি ফাইলটা সেভ করবেন, ধরেন এটাকে রান করলাম, এই যে এই আউটপুটটা আসতেছে, ঠিক এই আউটপুটটা আমি যদি গ্রাফার দিয়েও কিন্তু নিয়ে আসতে পারবো। সো এই গ্রাফার দিয়ে নিয়ে আসার সময় দেখেন আপনাকে যেটা করতে হবে, এই যে ফুল কনভার্টার ইন্ডাকটিভ লোড, এই জায়গায় ফুল কনভার্টার ইন্ডাকটিভ লোড যেমন লেখা যায়, ঠিক তেমনি আপনাকে এখানে ফুল কনভার্টারটা বাদ দিয়ে এখানে আপনার নেম দিতে হবে, ঠিক আছে? কারণ এটা আপনার লেখার দরকার নাই, এই জায়গাটা আমি করে নিব, ঠিক আছে? এখানে আপনি নেম এডে, অথবা এই যে আপনি এটা সবথেকে ভালো হয় এটা চেঞ্জ করার দরকার নেই, এখানে লেখেন, দেখি তো আমি যদি ভুল না করি, এখানে যদি লিখি মেহেদি হাসান _ 09 131431, ক্লিয়ার? সেখানে এভাবে যদি লিখেন, দেখেন অ্যাপ্লাই, ওকে। এই যে দেখেন এই এখানে একটা লেখা দেখতেছেন, আমি যখন এইটা আমি আপনি যখন আমাকে দিবেন, তো আমি কি করব, এটা অফ, দেন এটাকে অন করব। অন করার সাথে সাথে আমি এখানে ক্লিক করব, গ্রাফারে ক্লিক করব, অথবা দেখি তো এখানে কি অবস্থা, এখানে দেখা যাচ্ছে না। এখানে চেঞ্জ করাটা আমি জানি না, আপনারা কি জানেন এখানে চেঞ্জ করাটা? এই যে অসিলোস্কোপ, এই জায়গাটা, এই লেখাটা কিভাবে চেঞ্জ করে, কারো জানা আছে? ওকে, যদি না জানা থাকে কোনো অসুবিধা, এখান থেকে গ্রাফার দিয়ে মানে আমি দেখতে পারবো, অসুবিধা নেই। গ্রাফার দিয়ে দেখলেই আমি বুঝতেছি এই ফিগারটা মেহেদি হাসান, আইডি নাম্বার, নেম আইডি লিখবেন, আবার হাইফেন দিবেন, এখানে আমি কিন্তু আন্ডারস্কোর দিয়েছি, ক্লিয়ার? ঠিক আছে? একটু পরে আমাকে নক করবেন না, স্যার আমি তো এটা লিখতে পারি না, প্লিজ আমি কোনো কথা বলবো না। আপনি পারেন না পারেন, আমি আজ কোনো কথা বলবো না, আগেই বলতেছি। আপনি এখানে ক্লিক করবেন, আবার যদি এখানে লিখতে চান এখানেও ডাবল ক্লিক করে লেখা যাবে, রিনেম করতে চান সেটাও করা যাবে। আবার এই যে এখানে আপনার এখানে চাইলে এখানেও লেখা যাবে, এখানে ডাবল ক্লিক করার পরে এখানে লিখবেন, এই যে এই জায়গাটা, ঠিক আছে? এই জায়গাটা লিখে দেবেন, ক্লিয়ার? কথা বলতে হবে, ক্লিয়ার? জি স্যার। স্যার ক্লিয়ার স্যার। রেজিস্টিভ লোড আর ইন্ডাকটিভ লোড এইভাবে চারটা, একটা হলো জিরো মানে ডিলে জিরো। ফাইলটা আপনি যদি এভাবে লিখেন তাহলে আমার জন্য সুবিধা হয়। দেখেন আমি আপনাদেরকে বলি, ফাইলটা আপনি যখন আমাকে পাঠাবেন, কি কি পাঠাবেন দেখেন। একটা হলো লিখবেন ফুল কনভার্টার ইন্ডাকটিভ লোড 0 ডিলে, ফুল কনভার্টার ইন্ডাকটিভ লোড 4m ডিলে, বা উইথ ডিলেও লিখতে পারেন, 4m লাগবে না, উইথ ডিলে। এরপর ফুল কনভার্টার রেজিস্টিভ লোড নো ডিলে অথবা 0 ডিলে, দেন উইথ ডিলে, ক্লিয়ার? ক্লিয়ার স্যার? আচ্ছা, সিমুলেশন ডান। সিমুলেশনের পরে কি করতে হবে আসেন সেটা দেখাই। আমাদেরকে এই পারফরমেন্সে কি কি জিনিস পাঠাতে হবে খেয়াল করেন। একটা হলো
এখানে আমি আপনাদেরকে লিখে দিচ্ছি। আরেকটা কথা বলি, আমার এই রুলস এন্ড রেগুলেশন যারা ফলো করবেন তারা ফুল মার্কস পাবেন, যারা ফলো করবেন মনে করলেন অ্যাজ ফর এক্সাম্পল আর এত কিছু দেখার লাগবে না, হুদাই স্যার বলতেছে, এরকম যাদের অনেক স্টুডেন্টরা আছেন এরকম মাথা ব্যথা আছে তাদের জন্য বলতেছি শুধু, আমি আপনাকে অবশ্যই ফুল মার্কস দিব না যদি এই জিনিস না থাকে। দেখেন প্রথমত এখানে লেখা আছে, দেখেন ফরম্যাটটা লেখা আছে সিমুলেশন ফাইল থাকতে হবে, মানে এই 4টা ফাইল থাকতে হবে। ইমেজ ফাইল, যে ফাইলটা আপনি যখনই রান করবেন, রান করে সাথে সাথে আপনি ইমেজ দিবেন, তাহলে কয়টা ইমেজ হবে বলেন তো, কয়টা ইমেজ হবে? 4টা শুন। 4টা এবং ফিগারের নামটা দিবেন যাতে আমি বুঝতে পারি ফিগারটা, কোন 1 2 3 দিলে হবে না, ফিগারের নাম ওই যে দিবেন, যে ইন্ডাকটিভ লোড 0 ডিলে, ইন্ডাকটিভ লোড উইথ ডিলে। এরপরে এইটা হলো ভেরি ইম্পর্টেন্ট, সেটা হলো শর্ট রিপোর্ট। এই ল্যাব থেকে আপনি কি বুঝলেন, 1 পেজের একটা রিপোর্ট লিখতে হবে। তাহলে কয়টা জিনিস পাঠাতে হবে দেখেন, 1 2 3। এখানে প্রথমটা যে কথা, সেকেন্ডটা ইমেজ নিয়ে একটা স্ক্রিনশট নেওয়া কোনো ব্যাপার না। এখন আপনি কিভাবে আমাকে পাঠাবেন আমি একটা ডেমো দেখাচ্ছি। অনলাইন স্প্রিং, ল্যাব রিপোর্ট, ল্যাব পারফরম্যান্স। আচ্ছা, এরকম একটা ফাইল পাঠাবেন, জিপ করবেন। জিপের মধ্যে কি থাকবে দেখেন, আপনার ওই যে ওখানে আমি যা লিখে দিয়েছি দেখেন, এখানেও কিন্তু এই স্টুডেন্ট কি নামে জিপ ফাইল করছে, ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স ড্রাইভ ল্যাবস সেকশন, ও লিখছে এফ, আপনি লিখবেন জি, পারফরম্যান্স টেস্ট আশমিতা চৌধুরী, এখানে আপনার নাম লিখতে হবে, এখানে আইডি লিখতে হবে। এরপরে এই যে একটা ফোল্ডার দেখেন, ফোল্ডারের মধ্যে কি কি আছে, 3টে জিনিস আছে। একটা হলো রিপোর্ট আছে, সিমুলেশন ফাইল আছে, আর একটা হলো ওয়ার্ড ফাইল আছে। এখন ওয়ার্ড ফাইলে কি আছে দেখি একটু, আমরা ওয়ার্ড ফাইলটা একটু ওপেন করি, দেখি ওয়ার্ড ফাইলে কি দিয়েছে। স্ক্রিনশট পেলাম এই বিষয় নাকি রিপোর্ট? দেখি ওয়ার্ড ফাইলে একটা রিপোর্ট দেয়া আছে। এই যে আপনাদের রিপোর্টটা এভাবে লিখতে হবে। দেখেন আপনারা যদি মানে জিনিসটা বুঝতে পারেন, আপনারা হয়তো মনে করতে পারেন স্যার এখন এই রিপোর্ট লিখবো। রিপোর্টটা এখন আমি আপনাকে একটা কথা বলি, এখানে কি লেখা আছে যদি আপনারা কেউ পড়তে চান চাইলে পড়তে পারেন, ঠিক আছে। যেহেতু এটা র্যাম কন্ট্রোলের উপর রিপোর্ট লেখা, এখানে কি লেখা আছে বলি, এখানে সিমুলেশনটা কিভাবে করা হয়েছে এই কথাটা লিখতে হবে। আপনি কিন্তু মানে ওই র্যাম কন্ট্রোল কি জিনিস বা ফুল কনভার্টার কি জিনিস ওইগুলো লিখলে আমি 0 দিব। এখানে এই দেখেন এখানে কিভাবে এসসিআর কে খুঁজে পাইছে, কোথায় এসসিআর কে মাল্টিসিম দিয়ে খুঁজে পাইছে, এবং সেখানে কম্পারেটরে কত দিছে, রিডিউস কিভাবে করছে সেই জিনিসটা এক্স্যাক্টলি আপনি এখানে লিখবেন, শুধু আপনার নাম লিখবেন, আইডি লিখবেন, এক্সপেরিমেন্ট 5 লিখবেন এবং এক্সপেরিমেন্ট নেম লিখবেন, আর এখানে একটা রিপোর্ট লিখবেন। রিপোর্টটা এই যে এতটুকু হলেই চলবে, আমাকে শুধু একদম পেজ ভরে 5 পেজের রিপোর্ট দিবেন, 1 পেজ যথেষ্ট। ক্লিয়ার? মোস্ট প্রবাবলি এখানে ও ইমেজটা দেয়নি, কিন্তু আপনাদেরকে ইমেজ দিতে হবে, ঠিক আছে। এখানে ও মোস্ট প্রবাবলি আমার যেটা ধারণা ও ইমেজটা দেয়নি। এই যে এখানে দেখেন আমিরুল দিয়েছে। ক্লিয়ার? এখানে দেখেন ওটা ঠিক আছে, এই যে সিমুলেশন ফাইল, রিপোর্ট এবং ইমেজ। ইমেজ হলো কিসের ইমেজ একটু তাও দেখে নেন। দেখছেন? ক্লিয়ার স্যার?
এই যে আউটপুটের ইমেজ মানে হলো সিমুলেশনটা রান করে আপনি তাহলে আপনাদের আমার মনে হয় যে ক্লিয়ার বোঝা। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ভালো স্টুডেন্টদেরকে হ্যাঁ বলেন স্যার। স্যার আমাদের তাহলে সিমুলেশন ফাইল কয়টা হচ্ছে? দুইটা না? 4টা। তাহলে না আমি বলি একটা, আমি আবার বলি একটা ফোল্ডার করবেন। ফোল্ডারের মধ্যে কি কি ফোল্ডার থাকবে? 3টা ফোল্ডার। একটা হলো সিমুলেশনের ফোল্ডার, ইমেজের ফোল্ডার, একটা রিপোর্টের ফোল্ডার। সিমুলেশনের ফোল্ডারে 4টা সিমুলেশন, ইমেজের ফোল্ডারে 4টা ইমেজ, আর আপনার রিপোর্টের মধ্যে একটা রিপোর্ট। ডান, আর কিছু নাই। ক্লিয়ার? ওকে স্যার, ওকে স্যার। আর একটা কথা স্যার বলি চারটা আমি, স্যার হ্যাঁ, বলুন। চারটা সিমুলেশনে স্যার একটা হচ্ছে জিরো ডিলে ইন্ডাকটিভের জন্য আর স্যার রেজিস্টিভের জন্য দুটো করে। রেজিস্টিভ লোড উইথ ডিলে, নো ডিলে, ইন্ডাকটিভ লোড উইথ ডিলে, নো ডিলে। ঠিক আছে? আচ্ছা, এবার আমি একটু স্যার শেষ করি। ইন্ডাকটিভে স্যার L1 এর ভ্যালুটা একটু দেখাবেন। ইন্ডাকটিভে এলনের ভ্যালু আছে, দেখাচ্ছি। আমি সবাইকে আমি বারবার বলতেছি কথাটা, আমি মানে খুব ইন্টেন্সিভলি কথাটা বলতেছি যে আপনারা ভুলেও, ভালো স্টুডেন্টদের বলতেছি, আমার খারাপ স্টুডেন্টদের বলার দরকার নাই, কারণ আপনি সাফারার হবে দিন শেষে। দ্যাটস আমি বলতেছি ভুলেও আপনি কাউকে ফাইলটা শেয়ার করবেন না। আপনার সিমুলেশন ফাইল শেয়ার করলে শেষ, কারণ আপনি যে খারাপ স্টুডেন্টকে বা যে ক্লাসে আসে না তাকে যদি শেয়ার করেন আপনার ওই ফাইল জমা দিবে, তখন আপনি বাঁচার আর কোনো জায়গা থাকবে না। আমি বারবার বলতেছি এখানে রেজিস্টরের ভ্যালু হলো 100 ওহম আর ইন্ডাক্টরের ভ্যালু হলো 20 মিলি হেনরি। আজকের পারফরম্যান্স কিন্তু 20 মার্কসের। ঠিক আছে? 20 মিলি হেনরি। থ্যাংক ইউ। দেখাবেন স্যার? স্যার হ্যাঁ বলেন। স্যার রেজিস্টিভের ডায়াগ্রামটা স্যার একবার স্যার। ওকে, আপনার শরীরের কি অবস্থা? নাম? আমি স্যার ফিজিক্যাল অবস্থা খারাপ স্যার। আমি স্যার অক্সিজেন ম্যানেজ করতে পারতেছি না স্যার। তো স্যার আচ্ছা ঠিক আছে, আমি জানি যেহেতু বিষয়টা, আপনি দিতে থাকেন যতটুকু সম্ভব আপনি কমপ্লিট করেন। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে, দেখেছেন? ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার, দেখছি স্যার। ওকে ওকে। আচ্ছা এখন আমি বলি আমার এখানে কি লেখা আছে এটা আমি একটু পড়ি, 1 মিনিট। সেটা হলো আমাকে বলেছে, বারবার আমি বলি এইটা যদি ভুল হয় আপনি কোনো মার্কস পাবেন না, আগেই বলে দেই। এই আমার এই মেইল অ্যাড্রেসের বাইরে যদি কোনো মেইল অ্যাড্রেসে পাঠান খবরদার। আর এই ফাইল নেম যাতে ভুল না হয়। এই পারফরম্যান্স টেস্ট কথাটা যদি না থাকে, আমি ওখানে যদি আপনি একদম ফুল মার্কসও পান আমি অবশ্যই 0 দিব। এই পারফরম্যান্স টেস্ট কথাটা যাতে বলা থাকে, কারণ আমার একটা ইমেইলে 1000 ফাইলের উপরে আছে, 1000 ফাইল। সো আপনি যদি পারফরম্যান্স না লিখেন আপনাকে খুঁজে পাওয়া কঠিন। দ্যাটস ওয়াই এই ফাইল নেম ভুল করা যাবে না। আর যে রিপোর্টটা তৈরি করবেন যা প্রত্যেকটার মধ্যে আইডি যাতে লিখে, আর আপনারা কিন্তু সবাই আমাকে করে দিবেন, জিপ করে দিবেন। জিপ ফাইলটা যখন আমাকে সেন্ড করবেন ওটা যাতে করাপ্টেড ফাইল না হয়। যদি করাপ্টেড ফাইল হয় আমার পিসিতে যদি রান না করে আপনি কিন্তু সিমুলেশনে মার্কস পাবেন না। এই কথাটা বারবার বলতেছি, মাথায় রাখেন। কিন্তু যা খুশি তাই পাঠাই দিয়েন না, আমাকে পাঠার আগে নিজে রান করে দেখেন। আর আমাকে সেন্ড করার আগে চিন্তা করবেন যে ওইটা জিনিসটা অ্যাটাচ করছি, ডাউনলোড হবে হইলো কিনা, অ্যাটাচ হইলো কিনা ঠিকভাবে। আগেই সেন্ডে ক্লিক করবেন না, ওখানে অ্যাটাচ হোক তারপরে সেন্ডে ক্লিক করেন। এগুলো একটু দেখে টেকে নিয়েন। আমি কিন্তু পরে, আর আমার ডেডলাইন হলো 2টা পর্যন্ত, আজকে 2টা পর্যন্ত টাইম। সো কাজ স্টার্ট করেন। আপনার মোস্ট প্রবাবলি হাফ অ্যান আওয়ার লাগবে, এর বেশি লাগবে না। রিপোর্ট লিখতে হয়তো 20 মিনিট লাগতে পারে। স্যার হ্যাঁ বলেন স্যার। স্যার আমি একটা ভুল করে ফেলেছি স্যার। স্যার সকালের দিকে স্যার এই নেমে স্যার আমি ভুলে একটা মেইল পাঠিয়ে দিছি স্যার, রিপোর্টটা ইমেইলে পাঠিয়ে দিছি স্যার। যদি স্যার ওইটা কোন ইমেইলে পাঠাইছেন? স্যার এই যে স্যার যেটা দিয়েছেন স্যার পারফরম্যান্স টেস্টের স্যার, এটা যদি একটু ওখানে কি পাঠাইছেন স্যার ল্যাব রিপোর্ট পাঠিয়ে দিছি স্যার। তো ল্যাব রিপোর্ট তো ওখানেই পাঠাবেন। স্যার ল্যাব রিপোর্ট পাঠানোর জায়গা তো একটাই। স্যার নেমটা চেঞ্জ করি নাই স্যার, নেমটা স্যার ভুলে পারফরম্যান্স টেস্টই লিখে রেখেছি।
পারফরমেন্স টেস্ট কেন লিখছেন? এটা না, এটা এরকম করলে হবে বলেন? এইগুলো করলে তো আপনি বিপদে পড়ে যাবেন। আমি যেগুলো কেন বলি জানেন? আপনি কাজ করবেন কিন্তু কোনো মার্কস পাবেন না। আর সবাই যে আজকের ল্যাব রিপোর্ট পাঠায়েন, 4 নম্বর ল্যাব রিপোর্ট, ঠিক আছে? 4 নম্বর ল্যাব রিপোর্ট সেন্ড করে রাখেন। এখন করার দরকার নেই, 2টার পরে করেন, অসুবিধা নেই। আর ওই যে ভুল করছেন তার ফাইলটা আমি আপনাকে দেখাই এখন সেন্ড করতেছি, মানে ডিলিট করে দিচ্ছি। ওটা আপনার রেসপন্সিবিলিটি নিয়ে 2টার পরে সেন্ড করবেন, ঠিক আছে? জি স্যার। আর এই যে আমাদের এই স্যারের মতো যদি আপনারা কেউ ভুল করেন তাহলে কিন্তু বিপদ, আগেই বলে নেই। কারণ আমি পারফরমেন্স টেস্ট ওই ভিতরে ঢুকবোই না, আগেই ডিলিট করে দিব ফাইল। ভুল খুবই, অনলাইনে ভুল হলে কিন্তু মারাত্মক, ঠিক আছে? আমি স্ক্রিন শেয়ার করা আছে, আমি মেইলে ঢুকতেছি, আপনি বলেন কোনটা, আমি সেটা ফেলে দিব। আর অন্য কোনো কারো ফাইল বললেন না। আচ্ছা বলেন, এই যে তানসির, জি স্যার। তানসির, জি স্যার। থ্যাংক ইউ স্যার। আচ্ছা আরেকটা জিনিস দেখেন তো, এই যে এলেনা এমি আছেন? এলেনা এমি আছেন? স্যার আমি আচ্ছা আপনি বলেন তো আমাকে, এই যে আপনি মেইল করছেন 1টা 2টা 3টা 4টা, একটা ল্যাবে কয়শো মেইল করবেন? স্যার আমি তো স্যার ফার্স্টের দিকে ক্লাসগুলো করতে পারিনি, হসপিটালে ছিলাম স্যার। ফরম্যাটটা আমার জানা ছিল না। প্রথমে স্যার আমি শুধু রিপোর্ট আচ্ছা দিয়ে ম্যাম, আমি আপনাকে বলি, এই 4 নাম্বারটা আমি একটু কথাটা শেষ করি। এই 4 নাম্বার ফুল আমি ডিলিট করে দিচ্ছি, এই ফুল ডিলিট করে দিচ্ছি। একটা মেইলে সবগুলো পাঠাবেন, যা যা পাঠাতে স্যার ইচ্ছা ওইটা করে। আমি পাঠিয়েছি স্যার। না একদম পাঠান না, এই যে এখানে দেখেন, এখানে স্যার এই যে এটা নিচে একটা 11:35 পিডিএফ। না স্যার এগুলা না, একদম কোনটা রাখবেন? 11টা স্যার 11:35। একদম উপরে 11:35 যেটা স্যার আচ্ছা ওটা। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা রাখলাম আর বাকিটা ডিলিট করে দিলাম। ক্লিয়ার? জি স্যার। দেখেন এখানে আমার এই যে আপনাদের একটু দেখার জন্য বলতেছি, আমার এই 203টে মেইল এখনো আনরিড অবস্থায় আছে। ক্লিয়ার? এরকম আর রিড অবস্থায় আছে আরো 1000। এই জন্য আপনারা যা দিবেন একটু বুঝে শুনে দিয়েন, কারণ এখানে কিন্তু হাজার হাজার মেইল এখানে জমা হয় প্রত্যেকটা সেকশনে। তো আপনার ভুল করলে সমস্যা। আচ্ছা স্যার, কাজ করা স্টার্ট করেন, ফাইলগুলো ঠিকভাবে সেন্ড করবেন, বি কেয়ারফুল। ঠিক আছে স্যার? ভালো স্টুডেন্টদেরকে বারবার বলতেছি, ভুলো ফাইল শেয়ার করতে যেও না। আর ওই নেম আইডিটা কিন্তু সিমুলেশনের মধ্যে লিখো, আদারওয়াইজ আমি কিন্তু ওভাবে জাজ করব না। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। আর নেক্সট ক্লাসে, তোমাদের নেক্সট ক্লাসে কি ভাইবা, ঠিক আছে? আমাদের একটা শিডিউল দেওয়া হবে, ওই শিডিউল অনুযায়ী তোমরা বসে থাকবা, আমি তোমাদেরকে কল দিব ভাই ভাই, ঠিক আছে? ক্লিয়ার? আর তোমাদের এর মধ্যে কুইজও হবে। তো কুইজটা আমি তোমাদের নিব হলো যেদিনকে তোমাদের হবে, ভাইবাটা হবে, মানে হলো নেক্সট ক্লাসে। তো ভাইবার পরে হয়তো হ্যাঁ, বুঝলাম না। হ্যালো স্যার, বলেন। স্যার কুইজটা কি আজকে হবে স্যার? না না, কুইজ আজকে হবে না। কুইজ নিব হলো, আমি বলি কুইজ নিব নেক্সট ক্লাস। নেক্সট ক্লাস আমাদের কত তারিখে? থার্সডেতে স্যার। নেক্সট ক্লাস হলো আমাদের 1 তারিখ, রাইট? 1 তারিখে এক কুইজ হবে, 1 তারিখে ভাইবা হবে। 1 তারিখে ভাইবা হবে সকাল থেকে, মানে হলো 11টা থেকে 2টা পর্যন্ত হবে ভাইবা। আর কুইজ হবে সন্ধ্যা 7টায়, আধা ঘন্টার জন্য, হাফ এন আওয়ারের কুইজ হবে। ক্লিয়ার? কথা বলে না? ক্লিয়ার? ইয়েস স্যার। কুইজ কিন্তু সন্ধ্যা 7টায়, অন্য কোনো স্যার দিলে আবার ক্লাস দিয়ে না। 1 তারিখ সন্ধ্যা 7টায়। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন। স্যার ওই যে ইলিনা এমএর ওই রিপোর্টটা মানে ওই ইমেলটাও স্যার ডিলিট করে দিয়েন, আমি আবার নতুন করে পাঠিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ।